আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা পয়েন্টার থেকে আসা বিগত ফাইনালের সব কোয়েশ্চেন সলিউশন করব। তো তার আগে আমি যদি একটু গিটহাবে ইউআইইউ এসপিএল নিয়ে যে রিপোজিটরিটা আছে সেই রিপোজিটরি সম্পর্কে একটু বলি। যে এই রিপোজিটরিতে ঢুকলে আপনারা আলটিমেটলি ফাইনাল থিওরি যে কোয়েশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ারের, এখানে কোয়েশ্চেন আছে, তারপর সলিউশন লিঙ্ক আছে। সাপোজ আমি এই লিঙ্কে ক্লিক করলাম, তো এই লিঙ্কে ক্লিক করার পর আলটিমেটলি আমি এই যে আমার যে সলিউশনগুলো আছে সেই সলিউশনগুলো আমার আলটিমেটলি কি করা আছে, আমার এই গিটহাবে সলিউশন সবকিছুর সবগুলা কোয়েশ্চেনের সলিউশন দেওয়া আছে। সো এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। তো সেখান থেকে আপনারা দেখতেছেন যে সামার 22 ফল 22 এর সলিউশন, তারপর স্প্রিং 23, সামার 23, ফল 23, এগুলোর সবকিছু সলিউশন দেওয়া আছে। তার পাশাপাশি যেগুলোর এক্সপ্লেনেশন ভিডিও দেওয়া আছে সেইগুলোরও লিঙ্ক এখানে অ্যাটাচ করা আছে। আপনারা খুব সহজেই, খুব ইজিলি সেই জিনিসটা অ্যাক্সেস করে আপনারা আপনাদের ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারেন আর কি। তো তার পাশাপাশি এখানে যদি আমি দেখাই যে আমার লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে এসপিএল থিওরি ক্র্যাক দ্য ফাইনাল এই প্লেলিস্টে যে এসপিএলসি প্রোগ্রামিং ফাইনাল প্রিপারেশন সামার 22 ফাইনাল কোয়েশ্চেন সলভের একটা ভিডিও, ডিটেলস ভিডিও দেওয়া আছে, যেটা মূলত প্রায় 5 আওয়ারের একটা ভিডিও। সো অনেক ডিটেইলে এই জায়গায় এই ভিডিওতে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তার পাশাপাশি এখানে ম্যানুয়াল ট্রেসিং ও আউটপুট নিয়ে যে একটা লাইভ সেশন নেওয়া হয়েছিল, সো সেই সেশনেরও ভিডিও আপলোড দেওয়া আছে। তার পাশাপাশি ফল 23 এর ফাইনাল কোয়েশনের সলিউশনের একটা ভিডিও এখানে আপলোড দেওয়া আছে। খুব সহজেই আপনারা এখান থেকে ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারেন। তো বেশি কথা না বলে আমি ডিরেক্ট পয়েন্টারের যে সলিউশন আছে সেই সলিউশনে চলে যাই। সো আমি ফল 22 থেকে শুরু করি। সো ফল 22 এর কোয়েশ্চেনটা যদি বের করি সেক্ষেত্রে ফল 22, ওকে। সো পয়েন্টার থেকে এখানে আসছে যে শো দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। আলটিমেটলি আপনারা যদি দেখেন, খেয়াল করেন, তাহলে দেখবেন প্রত্যেকবারই পয়েন্টার থেকে কাইন্ড অফ এই টাইপের ইকুয়েশন আসে। শো দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম মানে আউটপুট বের করতে বলে, এবং সেটা মূলত আসে হচ্ছে এরে থেকে। ওকে, সো এই এই যে কোয়েশনটা আসছে সেই কোয়েশনটা যদি আমরা ডিরেক্ট সলিউশনে চলে যাই, সো আমরা যদি এটার সলিউশনটা দেখি, এখানে বলছে আমাদের আউটপুট বের করতে হবে ফর দ্য ফলোইং প্রোগ্রাম। ওকে, আলটিমেটলি আমাদের যে এই প্রোগ্রামটা রান করার পর যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাই আমাদের ম্যানুয়ালি বের করতে হবে আর কি। তো আমাদের জানি সি প্রোগ্রাম শুরু হয় মেইন থেকে। ওকে, মেইন থেকে শুরু হইলো, তারপর এখানে দেখতেছি একটা এরে ডিক্লেয়ার করছে এবং সেই এরের ভ্যালু দিছে 2, 3, 6, 7, 11, 8। ওকে, তারপরে একটা f1 ফাংশনের মধ্যে কি পাস করে দিছে, এই এরেটা পাস করে দিছে। আর আমরা জানি কি এই এরে কি, এই এ আর আর এটা আলটিমেটলি কি করে, এটা আলটিমেটলি আমার ওই এরের যে অ্যাড্রেসটা আছে, এর 0তম মানে 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে মূলত কি করে রাখে, এই এর মধ্যে থাকে আর কি। তো এই এরেকে পাস করে দিতেছি মানে কি, এই এরেকে পাস করে দিতেছি মানে হচ্ছে আমার এই এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আমি কি করতেছি ওই ফাংশনের মধ্যে পাস করতেছি। ওকে, তার পাশাপাশি এখানে আমি 6 পাস করছি, কারণ আমার এখানে সাইজ হচ্ছে কত, 1, 2, 3, 4, 5, 6, সাইজ হচ্ছে 6 সাইজের একটা এরে। এই জন্য আমি এখানে 6 আমার ওই ফাংশনের প্যারামিটারে 6 পাঠিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো আমার এই ফাংশনে আসলাম, ফাংশনের মধ্যে এরে এখানে দেখতেছি কি করছে, একটা পয়েন্টার ডিক্লেয়ার করছে, রাইট, একটা পয়েন্টার। আলটিমেটলি যেটা হইতেছে আমার এই যে এরে পয়েন্টারের মধ্যে কোন ভ্যালুটা সেট হয়ে যাবে, এই এ আর আর। আলটিমেটলি এই এরের আমার যে এরে ডিক্লেয়ার করছিল মেইনের মধ্যে, ওই এরের যে 0তম ইন্ডেক্সের যে আমার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ওই এরে পয়েন্টারের মধ্যে কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। ওকে, সেট হয়ে গেল। তারপর এখানে আছে হচ্ছে এন, তার মানে আমার এন এ কোন ভ্যালুটা সেট হবে, এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 6। আচ্ছা, 6 সেট হলো। তো আমি যদি এগুলোকে একটু মুছে দেই, ওকে, এই জিনিসটা হইলো। এরে এই এরে পয়েন্টারে কোন ভ্যালুটা আছে, এটার 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আছে। আচ্ছা,
তারপর এখানে এই ফাংশনে আসার পর দেখতেছে ফর লুপের মধ্যে ইন্টিজার i 0 থেকে শুরু হয়েছে, ওকে 0 থেকে শুরু হলো, i লেস দেন n, আর n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 6। আচ্ছা, তার মানে i লেস দেন 6 নাকি এটা চেক করবে। i এর ভ্যালু কত 0, 0 লেস দেন 6, হ্যাঁ ট্রু, ট্রু হওয়ার পর কি হবে, ভিতরে যাবে। আচ্ছা, ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর দেখতেছে ইফ কন্ডিশনের মধ্যে কি আছে, এইটা আমরা দেখবো না, আমরা ফার্স্টে এইটার ভ্যালু বের করার ট্রাই করবো। ওকে, এখানে আছে হচ্ছে এরে প্লাস i, এরেতে কি আছে আমার, ওই যে এরে 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আছে, হোয়াটএভার আছে, তারপর প্লাস i। এখন i এর ভ্যালু কত রাইট নাও i এর ভ্যালু হচ্ছে কত 0। সো এরে প্লাস 0, তার মানে এখানে কি ভ্যালু চেঞ্জ হবে না, আমার ওই অ্যাড্রেসের ভ্যালু কি হবে না, চেঞ্জ হবে না। ওকে, তার মানে আমার ওই যে এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটাই থাকবে। আচ্ছা, থাকলো। তারপর আমরা এখানে যেটা করতেছি, ভ্যালু এট ওই 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের কত ভ্যালু আছে, সেই অ্যাড্রেসে কত ভ্যালু আছে সেই ভ্যালুটাই আমরা আলটিমেটলি দেখতে চাইতেছি, রাইট। ভ্যালু এট এই 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা, তার মানে তেমন কিছুই না, আমার কি হবে, আমার 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমার আলটিমেটলি এখানে চলে আসবে, রাইট। তো এখানে ভ্যালু আছে কত, 2 আছে, সো এখানে আলটিমেটলি কত থাকবে, 2 হবে। ওকে, 2 হইলো। তো এই পুরাটার ভ্যালু কত হয়ে গেল, 2 হইলো। তারপর মড দিলাম, মড তারপর 2। আচ্ছা, তারপর এটা মড করলে কত হয়, মড করলে হয় হচ্ছে 0 হয়, রাইট। তো 0 হইলো। 0 হওয়ার পর দেখতেছে নট ইকুয়াল টু 0, এটা যদি ট্রু হয় তার মানে এটা কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে, কারণ 0 নট ইকুয়াল টু 0, এটা কি, এটা ফলস, রাইট। সো ফলস হয়ে গেছে, তার মানে আমার এই ইফ এর ভিতর যাবে না, ইফ এর ভিতর না গেলে এখান থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর কি হবে, আবার উপরে আসবে, উপরে এসে কি হইলো, i প্লাস প্লাস হইলো। সো আমার i প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু কত হয়ে গেল, 0 থেকে i এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 1 হয়ে গেল। আচ্ছা, i এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেল। সো আমি এইটুকু কেটে ফেলি। সো i এর ভ্যালু হয়ে গেল 1, i এর ভ্যালু আছে কত, 1, 1 লেস দেন 6 নাকি, কন্ডিশন চেক করলো, চেক করে দেখলো হচ্ছে ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে ইফ কন্ডিশন আছে, ওকে। তারপরে আছে হচ্ছে এরে প্লাস i। আচ্ছা, i এর ভ্যালু এখন কত, i এর ভ্যালু আছে হচ্ছে গিয়ে 1, তার মানে এরে প্লাস 1, এখানে 1 প্লাস করা মানে কি, 1 প্লাস করা মানে হচ্ছে আমার ইন্টিজার যেহেতু ডাটা টাইপ আছে, তার মানে কি ইন্টিজারের জন্য 4 বাইট করে জায়গা নেয়, তার মানে এখানে 4 প্লাস হওয়া, তাই না। তো এখানে 1 প্লাস হওয়া মানে কি, 1 প্লাস হওয়া মানে হচ্ছে আলটিমেটলি 1 যোগ হওয়া না, আলটিমেটলি 4 যোগ হওয়া, আলটিমেটলি কত যোগ হবে, 4 যোগ হবে। আর 4 কেন যোগ হবে, কারণ হচ্ছে কি এখানে ডাটা টাইপ আছে কি, ইন্টিজার ডাটা টাইপ, আর ইন্টিজারের জন্য কতটুকু জায়গা নেয়, 4 বাইট জায়গা নেয়, এজন্য কত যোগ হবে, 4 যোগ হবে। আর 4 যোগ হওয়া মানে কি, 4 যোগ হওয়া মানে এই 0তম ইন্ডেক্স থেকে কততে চলে যাবে, 1তম ইন্ডেক্সে চলে যাবে। ওকে, 1তম ইন্ডেক্সে চলে আসলো। আচ্ছা, তো এরে প্লাস 1 আলটিমেটলি 1তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা থাকবে এই জায়গায় এরে প্লাস 1 এ। আচ্ছা, এই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে, তার মানে ভ্যালু এট ওই 1তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, সেটা আমরা এস সিম্পল এস দ্যাট বুঝতেছি, সেই ভ্যালুটা কত থাকবে, সেই ভ্যালুটা থাকবে হচ্ছে 3। কারণ কি, কারণ আমরা ওই ভ্যালুটা কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় চেঞ্জ করিনি, তার মানে এখানে ভ্যালু থাকবে হচ্ছে কত, 3। সো 3 মড এখানে আছে হচ্ছে 2, আলটিমেটলি কত আসে, এটা করলে আসে হচ্ছে 1। সো নট ইকুয়াল টু কত, নট ইকুয়াল টু 0, তার মানে এটা ট্রু। আর এটা ট্রু হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, ইফ এর ভিতরে যাবে। আচ্ছা, এখানে তো প্রিন্টএফ আছে, তার মানে প্রিন্ট করবে। আচ্ছা, এখানে %d আছে, তার মানে একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে। আচ্ছা, তো এখানে দেখতেছি এরে প্লাস i এর ভ্যালু কত, i এর ভ্যালু 1, তার মানে এরে প্লাস 1, তার মানে কত, এই 1তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে আছে। তারপর ওই অ্যাড্রেসের ভ্যালুটাকে কি করতেছি আমরা, ওই ভ্যালুটাকে মানে ডি রেফারেন্স করতেছি, আই মিন ওই ভ্যালুটাকে ভ্যালু এট ওই অ্যাড্রেস, তার মানে এখানে আলটিমেটলি পুরো জায়গাটুকুতে কত থাকবে, 3 থাকবে, পুরো জায়গাটুকুতে 3 থাকলো। আচ্ছা, তারপর এখানে আছে প্লাস, সো প্লাস থাকলো। তারপর এখানে i ইন্টু 2, i এর ভ্যালু কত, 1, 1 ইন্টু 2 করলে কত হয়, 2 হয়। সো এখানে মাঝখানে আছে কি প্লাস, তার মানে 3 প্লাস 2 আলটিমেটলি কত হবে, 3 প্লাস 2 করলে কত হয়, 5 হয়। সো আলটিমেটলি এখানে কত প্রিন্ট করবে, 5 প্রিন্ট করবে। সো এখানে আউটপুট প্রথমে কত থাকবে, 5 থাকবে। আচ্ছা, তারপর এখানে যদি একটা নিউ লাইন আছে, তার মানে আমি পরে যে কোনো কিছু প্রিন্ট করি না কেন কি হবে, পরের লাইন থেকে শুরু হবে। ওকে, পরের লাইন থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। আচ্ছা,
তো গেল, তারপরে ইফের কাজ শেষ, ইফ থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে আবার কি হইলো, ফর লুপে চলে গেল, ফর লুপে চলে গিয়ে কি হলো, আই প্লাস প্লাস হলো, আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু 1 থেকে হয়ে গেল হচ্ছে 2 হয়ে গেল। আচ্ছা 2 হয়ে গেল। সো আমি এতটুকু মুছে দেই, আই এর ভ্যালু 2 চলে আসছে। সো এখন আবার কি হবে, এখন আবার কন্ডিশন চেক করবে যে 2 লেস দেন 6 নাকি, হ্যাঁ এই কন্ডিশন কি ট্রু, 2 লেস দেন 6 এই কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, ভিতরে গিয়ে ইফ এর মধ্যে যাবে, ইফ এর মধ্যে গিয়ে এরে প্লাস আই, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে ট্রু, তার মানে কি হবে এরে প্লাস 2 ইনটু 4 তার মানে কত, আলটিমেটলি হবে আমার এরে, এরে কত, এরে মানে কি, এরে মানে হচ্ছে 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে থাকে, তাই না? তার মানে এরে প্লাস 2 করতেছি, তার মানে কত করতেছি, 4 যোগ করতেছি প্রত্যেকবার। আর দুইবার 2 করা মানে দুইবার 4 যোগ করা মানে কি 2 ইনটু 4 তার মানে কত 8 প্লাস করা, তাই না? ওই এর যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটার সাথে কত যোগ করতেছি, 8 যোগ করতেছি। আর 8 যোগ করা মানে কি 4/4ই তো আমার একতম ইন্ডেক্সে চলে আসে, আবার 4/4 পরে কততম ইন্ডেক্সে চলে আসে, 2তম ইন্ডেক্সে চলে আসে। তার মানে এর প্লাস 2 করলে আলটিমেটলি আমরা কি পাই, এর 2তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই পাই, তাই না? সো এখানে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এর 2তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে চলে আসবে। সো সেই অ্যাড্রেসটা চলে আসলো, তারপর এখানে কি করতেছি, তারপর এখানে ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করলাম। সো সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে 6। সো আলটিমেটলি এখানে 6 থাকবে, তারপর মড 2, 6 মড 2 করলে আলটিমেটলি হয় হচ্ছে 0 হয়। সো এটা নট ইকুয়াল টু 0, এটা কি, এটা ফলস। তো এটা ফলস হয়ে যাওয়ার সাথে সাথেই ভিতরে যাবে না, ভিতরে না গিয়ে এখান থেকে আবার আই প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস হয়ে এখানে কত হয়ে যাবে, আই এর ভ্যালু 2 থেকে হয়ে যাবে হচ্ছে 3। সো আই এর ভ্যালু 2 থেকে 3 হয়ে যাবে। সো আই এর ভ্যালু হয়ে গেল 2 থেকে 3 হয়ে গেল আই এর ভ্যালু। তারপর চেক করবে 3 লেস দেন 6 নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পর এখানে ইফ এর ভিতর কন্ডিশন চেক করবে এর প্লাস আই, আই এর ভ্যালু কত 3। আর এটা এস সিমিলার আমরা দেখবো যে এটা করলে আসে হচ্ছে 3তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে থাকবে। তারপর ওই অ্যাড্রেসের ভ্যালু, ওই অ্যাড্রেসের ভ্যালু কত থাকবে, ওই অ্যাড্রেসের ভ্যালু থাকবে হচ্ছে 7। সো আলটিমেটলি এখানে 7 মড 2 করলে আলটিমেটলি নট ইকুয়াল টু 0, এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। আর এটা ট্রু হয়ে যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকবে, ভিতরে গিয়ে প্রিন্ট করবে। ওকে, কোন ভ্যালুটা প্রিন্ট করবে, এর প্লাস আই, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, তার মানে এর প্লাস 3। তার মানে এখানে এই যে 3তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে থাকবে। তারপর ওই ভ্যালুটা কত চলে আসবে, ভ্যালু আছে হচ্ছে 7, তো এখানে 7 চলে আসবে। তারপর এখানে প্লাস আছে, সো প্লাস দিলাম। তারপর আই ইন্টু 2, আই এর ভ্যালু এখন কত, আই এর ভ্যালু হচ্ছে 3, 3 ইন্টু 2 তার মানে কত হয়, 3 ইন্টু 2 করলে হয় 6। তো 7 প্লাস 6 আলটিমেটলি হয় 13। সো এখানে কি চলে আসবে, 13 চলে আসবে। ওকে, 13 চলে আসলো। তারপরে আবার এখানে নিউ লাইন আছে, সো নিউ লাইন হয়ে যাবে। তারপরে যদি কোনো কিছু প্রিন্ট হয় তো এখান থেকে প্রিন্ট হবে হোয়াট এভার। তো তারপরে ইফ এর কাজ শেষ, ইফ থেকে বের হয়ে গেল, লুপ থেকে আবার আই প্লাস প্লাসে চলে গেল, আই প্লাস প্লাসে চলে গিয়ে আই এর ভ্যালু 3 থেকে হয়ে গেল হচ্ছে 4। সো আই এর ভ্যালু এখন হয়ে যাবে হচ্ছে 4, আই এর ভ্যালু 4 হয়ে গেল। আই এর ভ্যালু 4 হয়ে যাওয়ার পর এখানে কন্ডিশন চেক করবে 4 লেস দেন 6 নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, ভিতরে গিয়ে ইফ এর মধ্যে চেক করবে এর প্লাস 4, এখানে 4 করলে আলটিমেটলি এর 4তম ইন্ডেক্সেই চলে আসবে। সো এখানে চলে আসলো 11, 11 মড 2 নট ইকুয়াল টু 0, এটা করলে আলটিমেটলি দেখো ট্রু হইতেছে। সো ট্রু হইলো, ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে গেল, ভিতরে গিয়ে আমার প্রিন্ট করবে হচ্ছে এর প্লাস আই, তার মানে এই যে 4তম ইন্ডেক্সের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস, তারপর এখানে ভ্যালু 8 ওই অ্যাড্রেস, তার মানে ওইটা ভ্যালু আছে হচ্ছে 11 প্লাস আই ইন্টু 2, আই এর ভ্যালু এখন কত, আই এর ভ্যালু এখন হচ্ছে 4, তার মানে 4 ইন্টু 2 তার মানে 8। তারপর আলটিমেটলি এটার ভ্যালু আসে কত, ভ্যালু আসে হচ্ছে 19। সো এখানে কত চলে আসবে, 19 চলে আসবে। তারপর নিউ লাইন আছে, সো নতুন লাইন থেকে পরে যে কোনো কিছু প্রিন্ট হলে সেটা নতুন লাইনে প্রিন্ট হবে হোয়াট এভার। তারপর আবার কি হবে, ইফ থেকে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে আবার আই প্লাস প্লাস হবে, আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু কত হবে, আই এর ভ্যালু এখন হয়ে যাবে গিয়ে 5। আচ্ছা 5 হইলো। সো আমি এটাকে আই এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 5। সো আই এর ভ্যালু হয়ে গেল 5। তারপর কন্ডিশন চেক করবে 5 লেস দেন 6 নাকি, হ্যাঁ কন্ডিশন
5 লেস দেন 6, এখন কন্ডিশন কি, কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর আবার ভিতরে যাবে, ভিতরে গিয়ে array প্লাস I, তার মানে array প্লাস 5। তো এইটা আলটিমেটলি এখানে 5 তো ইন্ডেক্সেই থাকবে, সো এইটার ভ্যালু হচ্ছে গিয়ে 8, সো 8 mod 2 করলে আলটিমেটলি নট ইকুয়াল টু 0, এই কন্ডিশন কি হয়ে যায়, কন্ডিশন ফলস হয়ে যায়। সো এই ইফের ভিতর যাবে না, ইফ থেকে বের হয়ে যাবে, তারপর আবার ফর লুপের এখানে i প্লাস প্লাস হয়, i এর ভ্যালু 5 থেকে কত হয়ে যাবে, i এর ভ্যালু 5 থেকে হয়ে যাবে হচ্ছে 6। সো i এর ভ্যালু হয়ে গেল 6 হয়ে যাওয়ার পর এখন আবার কন্ডিশন চেক করবে 6 লেস দেন 6 নাকি, কন্ডিশন চেক করে দেবে ফলস, তারপর আবার এই ফর লুপের ভিতর যাবে না, না গিয়ে এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে এখানে দেখতেছে ফাংশনে আর কোনো কাজ নাই, সো ফাংশন থেকে এখানে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে আলটিমেটলি আমার এখানে চলে আসবে, এখানে চলে এসে দেখবে না এখানে কোনো কাজ নাই, তারপর কি হয়ে যাবে মেইনের এক্সিকিউশন শেষ হয়ে যাবে। সো আলটিমেটলি আমার কি হবে, আউটপুট হবে হচ্ছে 5, 13 আর 19, এইটা হবে আলটিমেটলি আমার আউটপুট, এই যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেন সলিউশন। তো আমি যদি কোডিকে দেখাই, আমার কোয়েশ্চেন 5 এর এ ছিল, সো আমি যদি এটাকে ওপেন করি, সেক্ষেত্রে এটা ছিল হচ্ছে আমার কোয়েশ্চেনটা। সো আমি যদি এখন এটাকে যদি রান দেই, সেক্ষেত্রে দেখি কি আসে। আমি রান দিলাম, এই যে দেখতেছি 5, 13 আর 19 এই জিনিসটা আসছে, 5, 13 আর 19। সো 5, 13 আর 19 এটা হলো মূলত আমার এই কোয়েশ্চেনের আনসার। আচ্ছা, সো এটা গেল ফল 22। এখন আমরা যাই হচ্ছে ফল 23 তে, ফল 23 তে গেলাম, ফল 23 এর এন্টারের কোয়েশ্চন, এই যে 4 এর এ তে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট ডাজ the following: declare an integer variable name and initialize it with any value, তারপর declare a pointer variable and assign the address of number to it। আচ্ছা, use the pointer to double of the value of number। আচ্ছা, তারপর হচ্ছে print the value of number both before and after the modification। আচ্ছা, সো এটা যদি আমরা সলিউশন করি, ফার্স্টে কোয়েশ্চেন 4 এর এ, সো এক কাজ করি, এটাকে আমি রাখি হচ্ছে এখানে, আর এটাকে এখানে সলিউশন করি। আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট ডাজ দ্য ফলোইং: ডিক্লেয়ার এন ইন্টিজার ভেরিয়েবল নাম্বার। আচ্ছা, তারপর আমি এখানে বলছে সি প্রোগ্রামের করতে, সো আমি যদি এখানে লিখি ইনক্লুড stdio.h, তারপর লিখলাম হচ্ছে ইন্ট মেইন। আচ্ছা, তো এখানে আমি সাপোজ শেষ করলাম, এখানে লিখলাম হচ্ছে রিটার্ন 0। আচ্ছা, সো এখানে আমার বলছে কি ডিক্লেয়ার এন ইন্টিজার, তার মানে একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটার নাম দিতে হবে নাম। ওকে, সো আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিলাম হচ্ছে এনিওয়েম নাম। ওকে, ডিক্লেয়ার এন ইন্টিজার ভেরিয়েবল নাম এন্ড ইনিশিয়ালাইজ ইট উইথ এনি ভ্যালু, তার মানে কি যে কোনো ভ্যালু দিয়ে আমি কি করব, ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি সাপোজ 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, করছি। আচ্ছা, তারপর ডিক্লেয়ার আ পয়েন্টার ভেরিয়েবল, তারপর আমার কি ডিক্লেয়ার করতে বলছে, একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে বলছে, এন্ড অ্যাসাইন দ্য অ্যাড্রেস অফ নাম্বার টু ইট, তার মানে কি ওই পয়েন্টার ভেরিয়েবলে আমার নাম্বারের যে অ্যাড্রেসটা আছে, আমার এইটার যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কি ইন্টিজার পয়েন্টার ডিক্লেয়ার করব। সো এখানে সাপোজ আমি এই পয়েন্টারের নাম দিলাম হচ্ছে পিটিআর ইজ ইকুয়াল টু, তারপর আমার বলছে নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে অ্যাসাইন করতে হবে। সো আমি এখানে নাম্বারের অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিলাম। ওকে, এটা হলো কি অ্যাড্রেস অপারেটর দিয়ে আমি নাম্বারের অ্যাড্রেসটা এখানে কি করে দিলাম, অ্যাসাইন করে দিলাম। ওকে, তারপর ইউজ দ্য পয়েন্টার টু ডাবল দ্য ভ্যালু অফ নাম, তার মানে কি আমার ওই নাম্বারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমার কি করতে হবে, ডাবল করতে হবে, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। আর সেটা করতে হবে কিসের সাহায্যে, পয়েন্টারের সাহায্যে। সো এটা অবশ্যই আমাকে কি দিয়ে করতে হবে, পয়েন্টার দিয়ে করতে হবে, নট লাইক দ্যাট আমি এইভাবে দিয়ে দিলাম যে নাম্বার ইকুয়াল টু নাম্বার
ইন্টু 2 এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিলে কিন্তু হবে না, আমাকে এখানে বলেই দিছে যে এটা আমার করতে হবে কি দিয়ে, পয়েন্টার দিয়ে করতে হবে। আচ্ছা, তারপর বলছে প্রিন্ট দ্য ভ্যালু অফ নাম্বার, তারপর নাম্বারের ভ্যালু প্রিন্ট করতে হবে বোথ বিফোর এন্ড আফটার দ্য মডিফিকেশন। তার মানে মডিফিকেশন করার আগে আমার একবার নাম্বারের ভ্যালু প্রিন্ট করতে হবে, আর মডিফিকেশন করার পরে আমার আরেকবার কি করতে হবে, নাম্বারের ভ্যালু প্রিন্ট করতে হবে। সো আমি এখানে যে জিনিসটা করে দিই, সো আমি দিয়ে দিই প্রিন্টএফ, সো পার্সেন্ট দিয়ে দিলাম, নাম্বার প্রিন্ট করে দিলাম মডিফিকেশনের আগে। আচ্ছা, এখন আমি কি করব, পয়েন্টার দিয়ে এটাকে ডাবল করব। আচ্ছা, পয়েন্টার দিয়ে ডাবল করার ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই পিটিআর এ কি আছে, আমার এই পিটিআর এ আছে হচ্ছে আমার নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আছে, রাইট? তার মানে আমার ওই পিটিআর এ আছে হচ্ছে নাম্বারের অ্যাড্রেসটা। আচ্ছা, সাপোজ আমার নাম্বারটা হচ্ছে এখানে, নাম্বার অ্যাড্রেসটা হচ্ছে 1 2 3 4। তো আমার পিটিআর এ আছে কি, পিটিআর এ আছে হচ্ছে এই 1টা সেট করা আছে, ওকে। আর নাম্বারের মধ্যে আমার কি দিয়ে দিছি, নাম্বারের মধ্যে আমি দিয়ে দিছি হচ্ছে 10। সো এই পুরোটাতে 10 আছে। আচ্ছা, তো এই পিটিআর এ আছে হচ্ছে আমার এই 1টা আছে, এই পিটিআর এই 1টা আছে। এখন যদি আমি এই 1তম যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আমি যদি কত ভ্যালু আছে সেই জিনিসটা বের করতে চাই, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এর আগে আমরা কি দিয়ে দিব, এর আগে একটা স্টার দিয়ে দিব। তো এইটা দিয়ে কি মিন করতেছে, ভ্যালু এট, ভ্যালু এট কি, ভ্যালু এট এই পিটিআর, পিটিআর কি, পিটিআর হচ্ছে এখানে 1, সাপোজ আমি 1 বললাম আর কি। সো ভ্যালু এট 1, 1 এ কত ভ্যালু আছে সেই জিনিসটা এখানে আলটিমেটলি বের হয়ে যাবে। আর ওই ভ্যালুটা আছে কি, ওই ভ্যালুটা আছে হচ্ছে 10। সো আলটিমেটলি এখানে আমার 10 বের হয়ে যাবে, ওকে। সো এই জিনিসটা আমরা এভাবে করতে পারি আর কি। সো এখানে আমি দেখতেছি আমি এটা দিয়ে আলটিমেটলি কি করছি, আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি বের করলাম, ওকে। তো আমি এই ভ্যালুটাকে এখন কি করব, এটা দিয়ে আলটিমেটলি কত আসতেছে, এটা দিয়ে আলটিমেটলি আমার আসতেছে হচ্ছে 10 আসতেছে, ওকে। কারণ আমার নাম্বারের ভ্যালু 10। আর আমি পিটিআর দিয়ে কি কোন ভ্যালু স্টোর করছি, আমার ওই নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা স্টোর করছি। আর আমি এখন যেটা করতেছি, আমি ওই অ্যাড্রেসে কত ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমি বের করতেছি, আর ওই ভ্যালুটা থাকবে হচ্ছে নাম্বারের ভ্যালু, তার মানে কি 10 থাকবে। আচ্ছা, সো এখানে আমি 10টা পাইলাম। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি এখন কি করব, ডাবল করব। সো আমি এটাকে সিম্পলি দিয়ে দিতে পারি ইকুয়াল টু আমার ওই পিটিআর এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালু ইনটু কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। সো এইটা আলটিমেটলি আমার কি হয়ে যাবে, আমার ওই পয়েন্টারকে 2 গুণ করে ফেলবে, ডাবল করে ফেলবে। সো এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই। সো তো এখানে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে আমার কি আছে, পিটিআর এ আমার ওই নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আছে। আচ্ছা, তারপর এখানে ভ্যালু এট ওই অ্যাড্রেস, তার মানে এখানে ভ্যালু কত আছে, ভ্যালু আছে হচ্ছে 10। আচ্ছা, 10 আছে, সো 10 বের হয়ে গেল। তারপর ইনটু 2 দিছি, তার মানে ইনটু 2 করলে কত হয়, আলটিমেটলি এটা করলে হয় হচ্ছে 20 হয়। তার মানে 2 গুণ হয়ে যায়, ওকে, 2 গুণ হয়ে গেল। তারপর এখানে আমি কি করছি, এখানে আবার পিটিআর এটা দিয়ে দিছি এই পাশে, তাই না? সো এইটা হচ্ছে কি আমার পিটিআর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কত অ্যাসাইন হয়ে যাচ্ছে, সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে হচ্ছে 20 দিয়ে। সো আলটিমেটলি আমার কি হয়ে যাবে, আলটিমেটলি আমার নাম্বারের ভ্যালুটাও কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। কারণ কি, আমার নাম্বারই তো আছে কোন জায়গায়, ওই যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসেই আছে। আর আমি যদি ওই অ্যাড্রেসের ভ্যালুটাই চেঞ্জ করি, আলটিমেটলি আমার নাম্বার ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো আমি তারপরে কি করে দিব, আবার ওই প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা নাম্বার করে দিব। সো আমার এই কোয়েশ্চনে যা যা চাইছে সেটার জন্য আমার যে সি প্রোগ্রাম লেখার কথা সেটা আমার লেখা কমপ্লিট। সো এটাই হলো মূলত আমার আনসার। সো আমি যদি একটু কোড এডিটরে গিয়ে দেখাই, এটা হচ্ছে গিয়ে 4 এর এ। সো আমি 4 এর এ বের করলাম। সো আমি এখানে যেটা করছি সেটা হলো গিয়ে আমি এখানে ইনটু ইকুয়াল টু দিয়ে এইভাবে করছি। সো আমি এখানে একটা নাম্বার ভেরিয়েবল দিছি 10, তারপর ওই পিটিআর আমি কি করছি, একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি এবং সেটার মধ্যে ভ্যালু দিছি হচ্ছে আমার ওই নাম্বারের যে অ্যাড্রেস সেটা। তারপর আমি কি করছি, আমার মডিফিকেশনের আগে একবার নাম্বারের ভ্যালু প্রিন্ট করছি, তারপর আমার মডিফিকেশন করছি যে পিটিআর ইনটু ইকুয়াল টু 2 2 দিয়ে গুণ করছি। তারপর আমি কি করছি, মডিফিকেশনের পরে আমি আবার নাম্বারের ভ্যালু প্রিন্ট করছি। সো আমি যদি এটাকে রান দিই সেক্ষেত্রে দেখবো প্রথমবার 10, পরের বার 20। আচ্ছা, আমি একটু আগে যেভাবে দেখাইছি সেভাবে যদি এটাকে করি, তো সেক্ষেত্রে আমি এটাকে দিয়ে দিলাম পিটিআর ইনটু 2। সো এখন যদি আমি ইয়ে করি, সেম ভ্যালু আসবে, গুড সেম একই জিনিস।
So before modification 10, after modification 20. Okay, so as simple as that. আচ্ছা আমি এটাকে এভাবে রেখে দিই। সো এটা গেল আমার কোয়েশ্চন 4 এর এ। এখন যদি আমি কোয়েশ্চন 4 এর বি তে যাই, বি তে কি বলছে, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য কোড প্রোভাইডেড বিলো অন দ্য লেফট। তার মানে কি আমার এই যে কোডটা আছে ওই কোডের আমার কি করতে হবে, আউটপুট বের করতে হবে। এটা একটা পয়েন্টার থেকে আসা কোয়েশ্চেন, কারণ এখানে কি ইউজ করছে, এই যে পয়েন্টার ইউজ করছে। ওকে, সো এটা যদি আমি এখন সলিউশন করি, সেক্ষেত্রে একটা কাজ করি, আমি এটাকে এখানে নিয়ে যাই। এখানে আমার মেইন থেকে শুরু হবে, মেইনের ভিতর গেল, মেইনের ভিতর আছে নাম্বার, একটা এরে ডিক্লেয়ার করছে যেটার ভ্যালু দিছে 1 2 3 4 5। আচ্ছা, তারপর পিটিআর, পিটিআর এর মধ্যে ওই যে নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা রাখছে। তার মানে এখানে 0তম এরের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এই পিটিআর এর মধ্যে থাকবে। ওকে, তারপর মডিফাই এরে একটা ফাংশনের মধ্যে পাস করছে, কি পাস করছে, আমার ওই পিটিআরটাকে পাস করছে। ওকে, আমার ওই পয়েন্টারটাকে পাস করছে। তারপরে দিছে হচ্ছে 5, তার মানে আমার সাইজ কত, সাইজ 1 2 3 4 5, আমার সাইজটাকে পাস করছে। আচ্ছা, সো এখানে আলটিমেটলি কি পাস করছে, আমার পিটিআরটাকে পাস করছে। আই মিন আমার যেটা পাস করছে সেটা হলো কি আমার ওই যে অ্যাড্রেসটা আছে, আমার নাম্বারস এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই এখানে পাস করছে। আই মিন এখানে আমার কি থাকবে, ওই অ্যাড্রেসটা থাকবে। আচ্ছা, তো এই এর মধ্যে ওই জিনিসটা আছে। তারপরে হচ্ছে সাইজ, সাইজের মধ্যে আছে হচ্ছে গিয়ে কত পাস করে দিছি, 5 পাস করে দিছি, সো 5 আছে। আচ্ছা, তারপর এখানে ফর লুপের ভিতর গেল, i = 0 থেকে সাইজ তার মানে 5 পর্যন্ত চলবে, তারপর i++। ওকে, i এর ভ্যালু ফার্স্ট টাইম কত আছে, 0 আছে, কন্ডিশন ট্রু হবে, কারণ 0 লেস দেন কত, সাইজের ভ্যালু হচ্ছে 5, তো 0 লেস দেন 5 এই জিনিসটা কি হবে, ট্রু হবে। সো ট্রু হয়ে যাওয়ার পর এখানে ভিতরে গেল, ভিতরে গিয়ে এরে i, তার মানে এর 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে কি গুণ হবে, 2 গুণ হবে। এর i ইনটু ইকুয়াল টু কত, 2, তার মানে 2 গুণ হবে। সো 2 গুণ হলে আলটিমেটলি আমার কত আছে, আলটিমেটলি আছে হচ্ছে আমার এর 0তম ইন্ডেক্সে আছে হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ হলে হয় হচ্ছে 2, তার মানে এটার 0তম ইন্ডেক্সে কত চলে আসবে, 2 চলে আসবে। ওকে, সো 2 চলে আসলো। আচ্ছা, এখানে সাথে সাথে এই যে নাম্বারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ কি, কারণ আমি ওই নাম্বারের অ্যাড্রেসটাই কিন্তু কি করে দিছি, পিটিআর দিয়ে আমার ওই এর মধ্যে পাস করে দিছি। সো আমি ওই এর মধ্যে যে কোনো চেঞ্জ জানি না কেন, আমার সাথে সাথে কি হবে, আমার ওই অ্যাড্রেসে চেঞ্জ আসতেছে, তার মানে কি আমার ওই নাম্বারেও চেঞ্জ আসবে। তো এই জিনিসটা হলো, তারপর i এর ভ্যালু প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু হয়ে যাবে 1, 1 হইলো, তারপর চেক করবে 1 লেস দেন 5 নাকি, কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর এর 1তম ইন্ডেক্সের সাথে 2 গুণ হবে, এভাবে 1 এর ক্ষেত্রে হবে, তারপর 2 হবে, i++ 2 এর ক্ষেত্রে হবে, তারপর 3 এর ক্ষেত্রে হবে, তারপর 4 এর ক্ষেত্রে হবে, এভাবে 4 বার হবে। আচ্ছা, 0 1 2 3 4 মানে প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে চেঞ্জ হবে, কি হবে, 2 গুণ হবে আগেরটার সাথে। সো এখন যদি 2 এর সাথে 2 গুণ হয় সেক্ষেত্রে হবে হচ্ছে 4, 3 এর সাথে 2 গুণ হলে সেক্ষেত্রে হবে হচ্ছে 6, 4 এর সাথে 2 গুণ হলে 8, 5 এর সাথে 2 গুণ হলে 10, এই জিনিসটা হলো চেঞ্জ হলো। আচ্ছা, তারপর এই ফর লুপ থেকে বের হয়ে যাবে, তারপর ফাংশনের মধ্যে কোনো কাজ নাই, এই ফাংশনের কাজ শেষ, তারপর এখানে চলে আসবে। আচ্ছা, সো এটাকে আমরা মুছে দেই, এই কাজটা হইলো। হওয়ার পরে আমরা যাই হচ্ছে পরের লাইনে, পরের লাইনে কি আছে, আরেকটা ফর লুপ আছে, আচ্ছা ফর লুপ আছে। সো i = 0 থেকে i <5 i++, আচ্ছা 5 বার এই লুপ চলবে। তারপর এখানে দেখতেছি আমরা এই যে পিটিআর, তার মানে নাম্বারস এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই পিটিআর এর মধ্যে আছে, এই পিটিআর প্লাস i, তার মানে এখন প্রথমবার i এর ভ্যালু 0, তো পিটিআর প্লাস 0, তার মানে ওইটাই থাকবে, 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই থাকবে। আচ্ছা, থাকলো, তারপর ভ্যালু এট ওই অ্যাড্রেস, তার মানে ভ্যালু কত থাকবে, 2 থাকবে। সো এইটা আমি কি করতেছি, চেঞ্জ করতেছি, ইকুয়াল টু দিয়ে আমার ওইটার সাথে পিটিআর প্লাস i, তার মানে সেম জিনিসটাই, তারপর ভ্যালু এট, তার মানে এই 2ই এখানে সেম জিনিসটাই থাকবে। সো 2 প্লাস i, আর i এর ভ্যালু কত, 0, তার মানে 2 প্লাস 0 আলটিমেটলি কত হয়, 2 হয়। তারপর আমি এখানে প্রিন্ট করতেছি কোন জিনিসটাই, এই একই জিনিসটাই, মানে 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস এবং ভ্যালু এট ওই অ্যাড্রেস, তার মানে ওই অ্যাড্রেসের ভ্যালু কত আছে, ওই অ্যাড্রেসের ভ্যালু আমি চেঞ্জ করার পরও আলটিমেটলি 2 প্লাস 0 করছে, তার মানে 2ই থাকবে। সো এখানে কত প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে। আচ্ছা, 2 প্রিন্ট হলো। সো এখানে আউটপুট হচ্ছে এটা, এখানে কিন্তু কোনো নিউ লাইন নেই,
কিন্তু একটা স্পেস আছে। সো 2 এর পর আমি যদি পরে অন্য কিছু প্রিন্ট করি সেক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে তারপরে এখানে প্রিন্ট করব। ওকে, এখানে কিন্তু পরের লাইনে হবে না কারণ নিউ লাইন নাই। আচ্ছা, সো এইটা গেল। তারপর আই প্লাস প্লাস হবে, আই এর ভ্যালু হয়ে যাবে 0 থেকে 1, কন্ডিশন চেক করে ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর এখানে পিটিআর প্লাস 1 তার মানে কত, এখানে চলে আসবে 1তম ইন্ডেক্সে, 1তম ইন্ডেক্সের ভ্যালু কত 4 আছে। সো এখানে 4 চেঞ্জ হয়ে কি হবে, এই যে 4 এর সাথে কত যোগ হবে, যোগ আই যোগ হবে, আই এর ভ্যালু 1 তার মানে 5 হয়ে যাবে। তো তারপরে এই জিনিসটা এখানে প্রিন্ট করবে, তার মানে কত প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে। আচ্ছা, তারপর ঠিক সিমিলার ভাবে আই এর ভ্যালু হয়ে যাবে 2, 2 লেস দেন 5, কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর এখানে পিটিআর প্লাস আই, আই এর ভ্যালু হচ্ছে 2 তার মানে পিটিআর প্লাস 2 হবে। তো আলটিমেটলি 2তম ইন্ডেক্সে চলে আসবে, 2তম ইন্ডেক্সের ভ্যালু আছে 6। তো 6 এর সাথে কি হবে, 6 এর সাথে আবার আই প্লাস হবে, আই প্লাস আই হলে কত হয়, এখানে 2 আছে, 2 এর সাথে 6 প্লাস করলে 8 হয়। সো আলটিমেটলি এটার ভ্যালু হয়ে যাবে কি 8 হয়ে যাবে। ওকে, সো এটার ভ্যালু হয়ে গেছিল কত, 5 হয়ে গেছিল, আর এটার ভ্যালু 2ই ছিল। আচ্ছা, তো 8 হয়ে গেল। 8 হয়ে যাওয়ার পর এখানে ওই ভ্যালুটাই আমি 2তম ইন্ডেক্সের ভ্যালুটাই আমি কি করতেছি, প্রিন্ট করতেছি। সো এখানে প্রিন্ট হবে হচ্ছে 8। ওকে, 8 প্রিন্ট হলো। তারপর আবার আই প্লাস প্লাস হয়ে আই ভ্যালু হয়ে গেল 3। তারপর ঠিক সিমিলার পিটিআর প্লাস 3 হবে। সো 3 হয়ে যাওয়ার পর এখানে কি হবে, এখানে পিটিআর প্লাস 3, এইটার ভ্যালু, এটার অ্যাড্রেসের ভ্যালু, অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে কি 8, এটার সাথে কত যোগ হবে, আই যোগ হবে, আই এর ভ্যালু আছে হচ্ছে 3। সো এটার সাথে কত যোগ হবে, 3 যোগ হবে। সো 3 যোগ হলে কত হয়, 11 হয়। সো এখানে কত প্রিন্ট হবে, আলটিমেটলি এখানে চলে আসবে 11। আর আমার প্রিন্ট করি যদি আমার ওই 3তম ইন্ডেক্সের ভ্যালু যদি প্রিন্ট করি সেক্ষেত্রে প্রিন্ট হবে হচ্ছে কত, 11 প্রিন্ট হবে। আচ্ছা, সো 11 প্রিন্ট হবে। তারপর একটা 4 হবে, 4, তারপরে এখানে আসবে 4 এর জায়গায়, তারপর 10 এর সাথে 4 যোগ হবে, 4 যোগ হয়ে যাবে 14, তারপর আলটিমেটলি কত প্রিন্ট করবে, 14 প্রিন্ট করবে। সো আলটিমেটলি আমরা দেখতেছি এখানে আনসার হবে 2, 5, 8, 11, 14। তো আমি যদি কোড থেকে দেখাই ডিরেক্ট, 2, 5, 8, 11, 14। সো 2, 5, 8, 11, 14। আচ্ছা, আমি যদি এখন এটাকে রান দিই, আমি ঠিক সিমিলার কোডটাই এখানে লিখে রাখছি, নো চেঞ্জ, কোনো চেঞ্জ নাই। সো আমি যদি এটাকে রান দিই সেক্ষেত্রে দেখবো যে 2, 5, 8, 11, 14 এই জিনিসটা আমার আউটপুট আসতেছে। সো আমার এই জিনিসটা ঠিক আছে। সো আমরা এখন এতক্ষণে আমরা কত 423 এর কোয়েশ্চেন সলভ করে ফেললাম। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে স্প্রিং 23 এর কোয়েশ্চেন। স্প্রিং 23 তে এখানে নাই, এখানে নাই। স্প্রিং 23, স্প্রিং 23, আচ্ছা, স্প্রিং 23 কোয়েশ্চেন 5 এর এ তে, স্প্রিং 23 এর কোয়েশ্চেন 5 এর এ তে আমার পয়েন্টার থেকে কোয়েশ্চেন আসছে আর কি। সো আমি এখান থেকে সলিউশনটা করে ফেলি। সো এখানে বলছে ম্যানুয়াল ট্রেস দ্য ফলোইং কোড এন্ড শো দ্য কন্টেন্ট অফ অ্যারে ইন ইচ স্টেপ। প্রত্যেকটা স্টেপে আমার অ্যারে এর যে মানে ভ্যালুগুলো আছে, অ্যারে 0, 1, 2, 3 এগুলো প্রত্যেকটার কি আমার ম্যানুয়ালি ট্রেস করে আমার প্রত্যেকবার যে চেঞ্জ হবে সেই চেঞ্জগুলো আমার দেখাতে হবে। সো আমি এখানে লিখি অ্যারে 0, তারপর আমি অ্যারে সাপোজ অ্যারে 1 লিখলাম, অ্যারে 2 লিখলাম, অ্যারে 3, 0, 1, 2, 3, 4, 5, 6, অ্যারে 4, অ্যারে 5, অ্যারে 6। সো এই জিনিসটা থাকলো। সো এখন আমি দেখি আমার মেইন থেকে শুরু হইলো ইন্টিজার এরে প্রথমে ভ্যালু আছে কত 632। আচ্ছা, লিখে বলি 632 701 701, তারপরে হচ্ছে 5। সো এটা আছে। আচ্ছা, তারপরে F1 এর মধ্যে আমি পাস করতেছি এটাকে পাস করলাম। ওকে, তার মানে এ আর পাস করা মানে কি এ আর ওই এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আমি পাস করতেছি, রাইট? সো ওইটা আবার এই যে পয়েন্টার এ কি করতেছে, পয়েন্টার এ এর মধ্যে রাখতেছে ওই যে অ্যাড্রেসটা আমি পাস করছি। আচ্ছা, তারপর এখানে 7 পাস করে দিছি, তার মানে এনওয়ার এর ভ্যালু 7 পাস করে দিলাম। তারপর এখানে আমি আবার কি পাস করে দিছি,
এরে 0 তার মানে এরে 0 এর ভ্যালু কত 6 মাইনাস এখানে এরে প্লাস 2। আচ্ছা এরে প্লাস 2 মানে কত এরে 0 হচ্ছে এটা 1 হচ্ছে 1 যোগ করা মানে 4 যোগ হয়ে এই অ্যাড্রেসে চলে আসা এখানে চলে আসা 2 যোগ করা মানে আরো 4 যোগ করে এই অ্যাড্রেসে চলে আসে সো এই অ্যাড্রেসে আসলো এই অ্যাড্রেসে আসার পর ভ্যালু 8 স্টার দেওয়া মানে কি ভ্যালু 8 ওই অ্যাড্রেস তার মানে ওই অ্যাড্রেসে ভ্যালু আছে কত ওই অ্যাড্রেসে ভ্যালু আছে হচ্ছে 2 তার মানে এখানে কত 2 তার মানে 6 - 2 করলে হয় কত 6 - 2 করলে হয় 4 তার মানে এখানে আমি আলটিমেটলি কত পাস করে দিতেছি 4 পাস করে দিতেছি সো এখানে n2 এর ভ্যালু কত দিয়ে দিছি 4 দিয়ে দিছি ওকে সো 4 দিয়ে দিলাম আচ্ছা সো এই জিনিসটা কিন্তু আমার বের করতে হবে এবং খুবই কেয়ারফুলি বের করতে হবে আচ্ছা এখানে আমি এ পাইলাম আমার ওই এর অ্যাড্রেসটা 0তম ইন্ডেক্সের তারপর n1 n2 পাইলাম আচ্ছা তারপর এখানে ফর লুপ চালাইছি i = 0 থেকে i n1 পর্যন্ত চালাইছি তার মানে 7 বার ফর লুপটা চালাইছি i প্লাস প্লাস করছি আচ্ছা তো আমি যদি এক্সট্রা ভাবে এখানে বোঝার সুবিধার্থে বা আমি যদি এখানে দেই সমস্যা নাই প্রথমে i তো নাই ওকে তারপরে আমি i এর চেঞ্জটাও যদি দেখাই এখানে নো প্রবলেম আচ্ছা প্রথমে i এর ভ্যালু আছে 0 0 এর পরে ভিতরে গেল ভিতরে যাওয়ার পর if এর মধ্যে এর a প্লাস i মানে কি i এর ভ্যালু 0 তার মানে এই অ্যাড্রেসটা আছে আর এই অ্যাড্রেসের ভ্যালু এটা ওই অ্যাড্রেসের ভ্যালু কত ভ্যালু আছে হচ্ছে 6 তো এখানে আলটিমেটলি আছে 6 6 mod 2 করলে কি 1 হয় না 1 হয় না তার মানে এটা ফলস ফলস হয়ে যাওয়ার পর এটা যাবে না তারপর i প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু হয়ে যাবে 1 হয়ে যাবে আচ্ছা i এর ভ্যালু হইলো 1 সো i এর ভ্যালু হলো 1 আচ্ছা i এর ভ্যালু 1 হয়ে যাওয়ার পর আবার ভিতরে আসলো if এর মধ্যে চেক করবে এর a প্লাস 1 তার মানে এটা এই অ্যাড্রেসের ভ্যালু এটা ওই অ্যাড্রেস ভ্যালু আছে 3 3 mod 2 করলে হয় 1 হ্যাঁ কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে ভিতরে গিয়ে দেখতেছি আমার কি ওই একটা ভ্যালু চেঞ্জ করবে আচ্ছা আমি এখান থেকে আসি a প্লাস i এর ভ্যালু হচ্ছে 1 তার মানে এইটাই a প্লাস i মাইনাস 1 তার মানে কি আমার এইটা থেকে এক এক মাইনাস করলে এখানে আসবে তাই না 4 মাইনাস হবে 4 মাইনাস হওয়া মানে এর 0তম ইন্ডেক্সে চলে আসে তার মানে এখানে চলে আসবে এই অ্যাড্রেসে চলে আসবে এই অ্যাড্রেসে ভ্যালু আছে হচ্ছে 6 অ্যাড্রেসে ভ্যালু এট ওই অ্যাড্রেস কত 6 আচ্ছা মাইনাস n2 প্লাস n2 এর ভ্যালু কত 4 4 প্লাস i এর ভ্যালু কত 1 তার মানে কত 5 ওকে 6 থেকে 5 গেলে কত 6 থেকে 5 গেলে হচ্ছে গিয়ে 1 সো 1 হইল আচ্ছা এই পাশে কি আছে কোন ভ্যালুটা চেঞ্জ হবে a প্লাস i তার মানে এইটা a প্লাস i এর ভ্যালু 1 তার মানে এইটা প্লাস 1 তার মানে কি তার মানে এই ভ্যালু এই অ্যাড্রেসটা রাইট এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসের যে ভ্যালু আছে এই ভ্যালু এট ওই অ্যাড্রেসটা মানে এই অ্যাড্রেসটা ভ্যালু এট এই অ্যাড্রেসটা এটার ভ্যালু কত চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 1 দিয়ে চেঞ্জ হয়ে যাবে তার মানে 2 এর জায়গায় এখন কি চলে আসবে 2 চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 1 তার মানে 2 চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 1 সো 1 হয়ে যাবে সো 2 তে কি চেঞ্জ হবে 1 চেঞ্জ হবে সো এইটা হইলো আমার ইফ এর ভিতর কাজ শেষ তারপরে আবার i প্লাস প্লাস হবে এখন আবার আমার i প্লাস প্লাস হয় i এর ভ্যালু হয়ে যাবে 2 আচ্ছা 2 হয়ে যাওয়ার পর আমার এখন আবার চেক করবে 2 লেস দেন n1 নাকি হ্যাঁ কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর ইফ এর মধ্যে যাবে a প্লাস i এর জায়গায় এখন আছে কত 2 আছে তার মানে a প্লাস 2 হবে তার মানে 0 1 2 এটা থাকবে রাইট সো এটার ভ্যালু আছে কত এটার ভ্যালু আছে হচ্ছে 1 1 mod 2 করলে কত হয় 1ই হয় মানে 1 mod 2 করলে 1ই হয় সো 1 হবে কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে ভিতরে যাওয়ার পর এখানে আবার কি করবে আবার চেঞ্জ করবে কি চেঞ্জ করবে a প্লাস i তার মানে এটা এটা -1 তার মানে এটা এই অ্যাড্রেসের ভ্যালু আছে কত ভ্যালু আছে হচ্ছে 3 তার মানে এখানে টোটালি আছে 3 মাইনাস n2 প্লাস i n2 এর ভ্যালু 4 4 প্লাস 2 তার মানে কত হয় 4 5 6 হয় ওকে 6 হলো 3 মাইনাস 6 করলে কত হয় 3 মাইনাস 6 করলে হয় হচ্ছে -3 হয় সো ইকুয়াল টু
কি ইকুয়াল টু, আচ্ছা এখানে -3 থাকলো। সো ইকুয়াল টু এখানে কোন ভ্যালুটা চেঞ্জ হবে, a প্লাস i প্লাস 1, a প্লাস i মানে এইটা, প্লাস 1 মানে এইটা। সো এই অ্যাড্রেসের ভ্যালু কত, অ্যাড্রেসের ভ্যালু আছে 7 থেকে চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, -3 হয়ে যাবে। সো এটা চেঞ্জ হয়ে কি হবে, -3 হবে, -3 হলো। সো এখন আমার এর কত, 7 চেঞ্জ হয়ে -3 হয়ে গেছে, তার মানে এখানে কি চলে আসছে, -3 চলে আসছে। আচ্ছা, আর এগুলাতে কিন্তু চেঞ্জ হয় নাই, রাইট? সো এখানে 6 আছে, 6 আছে, 6 আছে, এখানে 6 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, এখানে 2 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, পরে -3 হয়েছে, এখানে 0 আসছিল, 0 আছে, 0 আছে, 0 আছে, 1 1 1, কারণ এগুলাতে কোনো চেঞ্জ হয় না। এখানে 5, তারপর 5, তারপর 5, আর এখানে 2 চেঞ্জ হয়ে 1 হয়েছে, তারপরে কি থাকবে, 1 থাকবে, কারণ 1 তো আর পরে চেঞ্জ হয়নি, সো 1। আচ্ছা, তো এতটুকু হইলো। হওয়ার পরে আবার i প্লাস প্লাস হয়, i এর ভ্যালু হয়ে যাবে কত, 3 হয়ে যাবে। সো i এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 3। i এর ভ্যালু 3, তারপর i এর ভ্যালু প্রত্যেকটার জন্য লিখে ফেলি, 4 5 6। ওকে, সো i এর ভ্যালু হয়ে গেল 3 হয়ে যাওয়ার পর কন্ডিশন চেক করে দেওয়া হবে 3 লেস দেন n1 নাকি, n1 7, তার মানে ট্রু হয়ে যাওয়ার পর f এ এটার ভিতরে আসবে, ইফ কন্ডিশন চেক করবে, এর এ প্লাস, এখন i এর ভ্যালু আছে হচ্ছে 3, সো এখানে 3 চেক করবে, এর এ প্লাস 3, তার মানে কত, 0 1 2 3, এটা তার মানে -3, a প্লাস 3 এই অ্যাড্রেসে ভ্যালু, এটা ওই অ্যাড্রেস, ভ্যালু আছে -3 mod 2 করলে কত হয়, সো এখানে -3 mod 2 করলে কত হয়, -3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে হবে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2, 2 একে 2, সো -2 হলো। সো -3 থেকে এটা যদি মাইনাস করি, মাইনাস করি, সাইন চেঞ্জ হয়ে যাবে, তারপর 3 প্লাস 2 করলে কত হয়, 3 -2 করলে হয় হচ্ছে গিয়ে আমার -1 হয়। সো -3 কে আমি 2 দিয়ে মড করলে হবে হচ্ছে -1। ওকে, সো এটার আনসার হয় -1। আচ্ছা, -1 ইজ ইকুয়াল 1। সো এই কন্ডিশন কি, এই কন্ডিশন ফলস, তার মানে ভিতরে যাবে না। সো ভিতরে না গেলে কোনো কিছু চেঞ্জ হবে না, আলটিমেটলি 3 তে আমার উপরের ভ্যালুগুলাই বসে যাবে, 1 -3 0 1 5, এই ভ্যালুগুলো বসে যাবে। আচ্ছা, তারপর আবার i প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু হবে 4, কন্ডিশন চেক করবে 4 লেস দেন 7 নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর আবার ইফ কন্ডিশনের ভিতরে চেক করবে। সো ইফ কন্ডিশনের ভিতর চেক করলো, এ প্লাস, এখানে i এর ভ্যালু আছে 4, তার মানে 0 1 2 3 4, তার মানে 0, এটার ভ্যালু আছে কত, 0, তার মানে 0 mod 2 করলে কত হয়, 0 mod 2 করলে 0ই হয়। সো এইটাও কি, এটাও ফলস, তার মানে কোনো কিছু চেঞ্জ হবে না, উপরের ভ্যালুগুলো বসে যাবে, 6 3 1 -3 0 1 5, চেঞ্জ হইল না। আচ্ছা, তারপর i প্লাস প্লাস হয়, i এর ভ্যালু হয়ে যাবে 5, কন্ডিশন চেক করবে 5 লেস দেন 7 নাকি, কন্ডিশন ট্রু হয়ে যাওয়ার পর এখানে i এর ভ্যালু আছে কত, 5 আছে। সো এখানে 5 থাকলো, a প্লাস 5, তার মানে এটা। সো এখানে 1 mod 2 করলে কত হয়, 1 mod 2 করলে আলটিমেটলি 1 হয়। সো এটা ট্রু হচ্ছে, সো ভিতরে ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা, এখন দেখি কিভাবে চেঞ্জ হয়। সো এখন চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে i এর ভ্যালু আছে কত, i এর ভ্যালু আছে হচ্ছে 5, সো i এর ভ্যালু আছে 5, a প্লাস 5, তার মানে এইটা, ওকে, -1, তার মানে এইটা। সো এইটার ভ্যালু, এই অ্যাড্রেসের ভ্যালু আছে হচ্ছে 0, তার মানে এখানে 0 মাইনাস n2 প্লাস i, n2 এর ভ্যালু 4, 4 এর সাথে i যোগ হবে, i এর ভ্যালু হচ্ছে 5, তার মানে 4 এর সাথে 5 যোগ হলে হয় 9, তার মানে এখানে আলটিমেটলি ভ্যালু আসবে হচ্ছে -9। তো এই ভ্যালুটা কোন জায়গায় সেট হয়ে যাবে, a প্লাস i, তার মানে এইটা, এটা প্লাস 1, তার মানে এটা,
এইটার ভ্যালুতে কোন ভ্যালু সেট হয়ে যাবে, -9 সেট হয়ে যাবে। সো 5 চেঞ্জ হয়ে -9 সেট হয়ে যাবে। সো এখানে 5 এর জায়গায় -9 সেট হয়ে গেল। আচ্ছা, তারপর আবার i এর ভ্যালু প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু হবে হচ্ছে 6। আচ্ছা, 6 হইলো, তারপর কন্ডিশন চেক করবে 6 লেস দেন n1 নাকি। হ্যাঁ, কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর এখানে ভিতরে যাবে, ভিতরে গিয়ে চেক করবে যে a প্লাস i, তার মানে এখন হচ্ছে আছে হচ্ছে 6, রাইট? সো 0 1 2 3 4 5 6, তার মানে এই যে -9 mod 2, এটার mod 2 করলে কত হয় একটু আমরা দেখি। -9 কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস আছে, -8। সো এটাকে যদি আবার আমরা মাইনাস করি, -9 থেকে যদি এটাকে -8 মাইনাস করি, সেক্ষেত্রে আসবে হচ্ছে গিয়ে -1 আসবে। সো এইটা কন্ডিশন কি, ফলস। সো ফলস হয়ে যাওয়ার পর ভিতরে যাবে না, কোনো কিছু চেঞ্জ হবে না, আগের মতো থাকবে। সো এখানেও কি এইগুলা আগের মতো ছিল, -3 0 1। তারপর এখানে কি থাকবে, আগের মতো থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না, -3 0 1। আর এটা চেঞ্জ হয়েছিল -9, আগের মতোই থাকবে। তো এটা গেল। তারপর i প্লাস প্লাস হয়ে i এর ভ্যালু হয়ে যাবে 7। 7 হয়ে যাওয়ার পর ফলস হবে। সো এটার ভিতরেই যাবে না, এটার ভিতরেই যাবে না। আলটিমেটলি আমার ফর লুপের কাজ শেষ, f1 এর কাজ শেষ, বের হয়ে যাবে আমার মেইনের ভিতর সব কাজ শেষ। আলটিমেটলি আমার এটা মেইন ওয়ান ট্রেস করা কমপ্লিট। সো এইটাই হলো মূলত আমার আনসার। সো এটা যদি আমি একটু করে টোরে দেখাই, সেক্ষেত্রে কোয়েশ্চেন 5 এর এ, কোয়েশ্চেন 5 এর এর আনসার এই যে এটা। এই যে 6, তারপর এখানে 7 7। আচ্ছা, এগুলো সিমিলার ছিল তিনটা। তারপর -3 ওকে। তারপরে এখানে কি -9 আচ্ছা, ঠিক আছে, অল রাইট, অল ইজ ওকে। সো এইগুলোর আনসার কিন্তু আমার অলরেডি করা আছে। আমার এখন যেটা সলভ করলাম সেটা হচ্ছে স্প্রিং 23 এর কোয়েশ্চেন 5 এর এ, রাইট? সো আমি যদি স্প্রিং 23 এর কোয়েশ্চেন 5 এর এ তে দেখি, কোয়েশ্চেন 5 এর এ, কোয়েশ্চেন 5 এর এ তে যাই, সেক্ষেত্রে আমি দেখতেছি এটা সলিউশন কিন্তু আমার এখানে খুব সুন্দর করে দেয়া আছে। সো এটা দেখে খুব সুন্দর করে ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারবে। এখানে কোড দেয়া আছে, সলিউশন দেয়া আছে, সবকিছু খুব সুন্দর করে দেয়া আছে। আচ্ছা, এটা গেল আমাদের স্প্রিং 23। তারপর এখন যদি আমরা যাই স্প্রিং 24 এ, সো স্প্রিং 24 এ যদি যাই, সেক্ষেত্রে স্প্রিং 24 এর যে আচ্ছা, স্প্রিং 24 এর দুইটা কোয়েশ্চেন আসছে। একটা হলো কোয়েশ্চেন 4 এর বি, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য কোড প্রোভাইডেড বিলো অন দ্য রাইট। এই যে রাইটের যে কোডটা দেয়া আছে, এটা কিন্তু পয়েন্টার থেকে আসা একটা কোয়েশ্চেন, এবং এখানে দেখতেছি আমরা পয়েন্টার ইউজ করছি। ওকে, সো এইটার আমাদের আউটপুট বের করতে বলছে, নট ম্যানুয়াল টেস্ট, এটা জাস্ট আউটপুট বের করে দিলেই হয়েছে। সো এইটা যদি আমরা একটু সলিউশন করি, সেক্ষেত্রে আমি একটা কাজ করি, এটাকে এখান থেকে আমি এখানে নিয়ে যাই, সো এইটাকে যদি আমরা সলিউশন করি, সেক্ষেত্রে দেখি কি হয়। সো এখানে আমার মেইন থেকে শুরু হইলো, মেইনের ভিতরে একটা এরে, ওকে। তারপর 1 2 3 4 5 6 7 8, ওকে। তারপর ডামি নামের একটা ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এবং যেটার ভ্যালু 3 দিয়ে ইনিশিয়ালাইজ করছে, ওকে। আচ্ছা, তারপর এখানে দেখতেছি আইএনসি নামের একটা ফাংশনে কি পাস করে দিছে প্যারামিটার হিসেবে, আমার এরের এই যে এরেটা আছে, এরের যে 0 1 2 দুইতম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা এখানে পাস করে দিছে এপি পয়েন্টারে। আচ্ছা, সো এই এপি পয়েন্টারে কি আছে, এরের দুইতম ইন্ডেক্সের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আছে। ওকে, ইন্টারেস্টিং। তারপর ডামি যে এখানে ভ্যালু আছে হচ্ছে 3, সেইটা ওই প্যারামিটার হিসাবে ওই ফাংশনে পাস করে দিছে। তার মানে এখানে কি এই ডামিতে কোন ভ্যালুটা আছে, 3 আছে। ওকে, আচ্ছা। তো এখন দেখি আমরা, এই যেহেতু ফাংশনে চলে গেছে, সো ফাংশন থেকে তারপরে দেখি কি হয়। আচ্ছা, ফর লুপ আছে, ইন্টিজার i = 0 থেকে i লেস দেন ডামি। আচ্ছা, তো i 0 থেকে শুরু হয়েছে, i চলবে ডামি পর্যন্ত, ডামি এর ভ্যালু 3, কন্ডিশন চেক করবে 0 লেস দেন 3 নাকি, কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, ভিতরে গিয়ে এখানে দেখতেছি
পয়েন্টার এপি। আচ্ছা, এই এপি যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা হলো এর কততম ইন্ডেক্স, এর 2তম ইন্ডেক্সের যে অ্যাড্রেস সেটা। আচ্ছা, ওই 2তম ইন্ডেক্সের অ্যাড্রেসটা এবং ভ্যালু এট ওই অ্যাড্রেস, ওই ভ্যালু কত থাকবে, ওই ভ্যালু থাকবে হচ্ছে 3। সো এখানে আলটিমেটলি কত আছে, 3 আছে। আচ্ছা, প্লাস 1 তার মানে কত হয়, 4 হয়। সো এখানে 4 হইলো। এখানে পয়েন্টার এপি তার মানে ওই যে 2তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কি হয়ে যাবে, 4 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো এখানে 3 থেকে সরে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা ওই এর যে 2তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা পাস করছি, সো আমি যদি ওই অ্যাড্রেসের মধ্যে কোনো ভ্যালু চেঞ্জ করি সেক্ষেত্রে আমার ওই এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে আবার এপি ইজ ইকুয়াল টু এপি প্লাস 2, তার মানে কি করছে, এপি যে অ্যাড্রেসটা ছিল এখানে ছিল, এপির সাথে কত যোগ করছে, 2 যোগ করছে। তার মানে 2 যোগ করা মানে কি, 4 দুগুণা 8, 8 যোগ করা। আর 8 যোগ করা মানে কি, 8 যোগ করা মানে লাফ দিয়ে এখান থেকে চলে আসবে প্রথমবার 4 যোগ করার পর 3তম ইন্ডেক্সে চলে আসবে, তারপর আবার 4 যোগ করছে কারণ এখানে 8 যোগ করছে, রাইট। 8 যোগ করা মানে কত, এই 4তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে চলে আসবে। এখন রাইট নাও এই অ্যাড্রেসে আছে। আচ্ছা, সো এই অ্যাড্রেসে থাকলো। তারপরে আবার কি করছে, আই প্লাস প্লাস করছে। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হয়ে গেল 1। কন্ডিশন চেক করবে 1 লেস দেন 3 নাকি, কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর আবার ভিতরে যাবে। আচ্ছা, ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর এখন এপি যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে, ভ্যালু এট ওই অ্যাড্রেস, ওইটার ভ্যালু কত এখন রাইট নাও, এপিটা আছে এখানে। সো এপির ভ্যালুটা আছে 5, 5 প্লাস 1 তার মানে আলটিমেটলি এখানে 6। আচ্ছা, এখন কি হইতেছে, ওই এপি অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, 6 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এপি আছে এখানে, সো এই ভ্যালুটা 5 ছিল, 5 থেকে রিপ্লেস হয়ে যাবে 6 এ। সো 6 হয়ে গেল। আচ্ছা, সো 6 হয়ে গেল। তারপর এপি ইজ ইকুয়াল টু এপি প্লাস 2। সো এপি এর ভ্যালু এখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসবে, রাইট, এখানে চলে আসবে 2 প্লাস 2 যেহেতু করছে। সো এপি এখানে চলে আসলো। সো 6তম ইন্ডেক্সে চলে আসলো। আচ্ছা, তারপর আবার কি হবে, আবার আই প্লাস প্লাস হবে। আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু হয়ে যাবে 1 থেকে 2। কন্ডিশন চেক করবে 2 লেস দেন 3 নাকি, কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর কি হবে, ভিতরে যাবে। ভিতরে গেল এপি পয়েন্টারের ভ্যালু, তার মানে এপি আছে এখানে, এইটা ভ্যালু এট ওই অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের ভ্যালু কত, 7। 7 প্লাস 1 তার মানে কত হয়, 8 হবে। আচ্ছা, ভ্যালুটা কোন জায়গায় সেট হয়ে যাবে, এপি অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুতে এপি অ্যাড্রেস আছে এখানে। সো এপি আছে এখানে, এপির যে ভ্যালুটা আছে সেই ভ্যালু হলো 7। তো 7 কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, 8 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো 7 কেটে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। আচ্ছা, হইলো। তারপর আবার এপি ইজ ইকুয়াল টু এপি প্লাস 2, তার মানে এপি এখানে রেফার করে থাকবে, এপি এখানে চলে আসবে, এই যে এটা থেকে বাইরে চলে যাবে, একবার বাইরে। আচ্ছা, তারপর আবার আই প্লাস প্লাস হলো, আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু হয়ে যাবে আই ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে। তারপর কন্ডিশন চেক করবে 3 লেস দেন 3 নাকি, কন্ডিশন কি, কন্ডিশন ফলস। ফলস হয়ে যাওয়ার পর এই ফর লুপের ভিতরে আর যাবে না, ফর লুপ থেকে বের হয়ে গেল। ফর লুপ থেকে বের হয়ে যাওয়ার পর এখানে কি দিতেছি, ডামি ইজ ইকুয়াল টু 100 হইলো। আচ্ছা, ডামি এর ভ্যালু কত হয়ে গেল, 100 হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার কি হলো, আমার এই ফাংশনের কাজ শেষ। ফাংশনের কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমার কি হইলো, এখানে এখানে এইটার কাজ শেষ। এরপরে লাইনে চলে আসলো, এরপরে লাইনে কি আছে, ফর লুপ আছে। সো এই ফর লুপ এক্সিকিউশন। আচ্ছা, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, এখানে আমি ওই ডামি, এটাকে আমি ডামি ভেরিয়েবলটাকে পাস করে দিছি, ডামির ভ্যালুটা, এই ডামির ভ্যালুটা আমি এই ডামিতে কি করছি, এই ডামিতে রাখছি। তারপর আমি এই ডামিকে আমার ফাংশনের মধ্যে চেঞ্জ আনছি। এটা নট লাইক দ্যাট আমার মেইনের যে ডামিটা আছে সেই ডামিটার ভ্যালুও চেঞ্জ করে দিবে, কারণ এখানে কিন্তু আমি অ্যাড্রেস পাস করে দেই নাই। ওকে, এখানে কিন্তু আমি অ্যাড্রেস পাস করে দেই নাই, সেজন্য আমার এই ফাংশনের মধ্যে আমি যদি ডামিটাকে চেঞ্জও করি, আমার মেইন ফাংশনের মধ্যে যে ডামিটা আছে সেই ডামিটা কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না। সো আমার এই মেইন ফাংশনের মধ্যে আমি যদি পরে ডামিকে যদি প্রিন্ট করিও সেক্ষেত্রে আমার প্রিন্ট হবে 3, নট লাইক দ্যাট যে 100 প্রিন্ট হবে। ওকে, ওকে, এই জিনিসটা গেল। সো আমি এখন এখানে চলে আসছি ফর লুপের মধ্যে। এখন দেখি কি হয়, এগুলা মুছে দেই। আচ্ছা, এগুলা মুছে দেই, ফর লুপের মধ্যে আছে। আচ্ছা, তারপর i is equal to 0 থেকে i less than 8, i plus plus। আচ্ছা, ওকে, তারপর এখানে যেহেতু কোনো ব্র্যাকেট নাই
সেকেন্ড ব্র্যাকেট নাই, সেক্ষেত্রে আমার ফর লুপের আমার বডিটা থাকবে কত, এক লাইনের বডি, এই বডিটা থাকবে এতটুকু, এই সেমিকোলনের পরে শেষ ফর লুপটা। ওকে, সো প্রথমবার জিরোর ক্ষেত্রে ঢুকলো প্রিন্টএফ %d এরে আই, তার মানে কিছুই করতেছে না, আলটিমেটলি আমার এই এর কি ভ্যালুগুলা এখানে প্রিন্ট করতেছে, রাইট। সো আমি আমার মেইন আনসারটা হবে এটাই, আউটপুট দিব। আচ্ছা, তারপর এখানে এর 0তম ইন্ডেক্স প্রিন্ট করলো, এটা আছে হচ্ছে 1, তারপর 1তম ইন্ডেক্স আছে 2, তারপরে আছে 4, তারপরে আছে আবার 4, তারপরে আছে 6, তারপরে আছে হচ্ছে 6, তারপরে আছে হচ্ছে 8, তারপরে আছে হচ্ছে 8। আচ্ছা, এখানে কিন্তু কোনো নিউ লাইন নেই, এখানে জাস্ট একটা স্পেস, এই জন্য আমি প্রত্যেকটা ভ্যালুর পরে একটু স্পেস দিলাম আর কি। তো এই জিনিসটা প্রিন্ট করবে। এখানে যেহেতু 8 বার চলবে, সেক্ষেত্রে 0 1 2 3 4 5 6 7, 7 লেস দেন 8, ঠিক আছে। তারপর 8 লেস দেন 8, এটা ফলস হয়ে যাবে, সো এটার ভিতর আর যাবে না। আচ্ছা, তারপরে এই ফর লুপ থেকে বের হয়ে গেল, ফর লুপের কাজ শেষ। তারপরে দেখতেছে এখানে আবার আরেকটা কি আছে, প্রিন্ট আছে, প্রিন্টএফ আছে। ওকে, এখন দেখতেছি এই প্রিন্টের আগে একটা নিউ লাইন আছে। ওকে, সো এখান থেকে নিউ লাইন যেহেতু পেয়ে গেছে, সো এখান থেকে কি হয়ে যাবে, পরের লাইনে চলে যাবে। সো চলে আসলো, এখানে চলে আসলো কার্সরটা। তারপরে এখানে ডামি ইজ ইকুয়াল টু, সো এখানে ডামি লিখবে DUMMY ডামি, সরি DUMMY ডামি। তারপর ইকুয়াল আছে, সো ইকুয়াল, তারপর %d আছে, সো এই %d তে কোন ভ্যালুটা বসবে, এই ডামির ভ্যালুটা বসবে। এই ডামির ভ্যালুটা এখানে কত আছে, 3 আছে, সো এখানে কত বসবে, 3 বসবে। আচ্ছা, তারপর আছে নিউ লাইন, তার মানে কার্সরটা কি হবে, এখান থেকে এখানে চলে যাবে। পরে আমি যদি যে কোনো কিছু যদি প্রিন্ট করি, তখন এখান থেকে প্রিন্ট হবে, নট লাইক দ্যাট এখান থেকে প্রিন্ট হবে, কারণ এখানে নিউ লাইন পেয়ে গেছে। আচ্ছা, তো এই জিনিসটা হলো, তারপর রিটার্ন 0, সো এইটার কাজ শেষ। সো আলটিমেটলি আমার যে আনসারটা চাইছে, সেই আনসারটা হলো এই যে এতটুকু, এই আউটপুটটাই হলো আমার আনসারটা। সো আমি যদি এটাকে একটু বের করি, এটা হলো গিয়ে আমার ছিল হচ্ছে কোয়েশ্চেন 4 এর বি। ওকে, কোয়েশ্চেন 4 এর বি। সো আচ্ছা, এটার সলিউশন আমার অলরেডি করা নাই, স্প্রিং 24 এর। সো স্প্রিং 24 এর এটাই হবে মূলত আনসার আর কি। সো আমি যদি এক কাজ করি, এটাকে যদি একটু আমার ভিএস কোডে যদি চালিয়ে দেখি, সেক্ষেত্রে দেখি কি হয়। সো আমি এটাকে লিখলাম, এখন যদি আমি এটাকে রান দেই, সেক্ষেত্রে দেখবো যে 1 2 4 4 6 6 8 8, 1 2 4 4 6 6 8 8, তারপর ডামি ইজ ইকুয়াল টু 3, ডামি ইজ ইকুয়াল টু 3। সো দেখতেছি আমার আনসারটা ঠিক আছে। ওকে, সো এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা পয়েন্টার থেকে আসছে, সেটা হলো কোয়েশ্চেন 5 এর এ। আমরা যদি ডিরেক্ট কোয়েশ্চেন 5 এর এ কে আমাদের এখানে মুভ করি, কোয়েশ্চেন 5 এর এ। কোয়েশ্চেন 5 এর এ তে কি চাইছে, আসলে কোয়েশ্চেন 5 এর এ তে যেটা চাইছে, সেটা হলো কি, রাইট আ সি প্রোগ্রাম। আমাদের একটা কি লিখতে হবে, সি প্রোগ্রাম লিখতে হবে। ওকে, দ্যাট ডাজ দ্য ফলোইং, যে সি প্রোগ্রামটা এই কাজগুলো করবে। ডিক্লেয়ার এন ইন্টিজার এরে ARR উইথ এরে সাইজ 100, তার মানে কি, একটা ARR নামের একটা এরে ডিক্লেয়ার করতে হবে, যেটার সাইজ থাকবে হচ্ছে 100। ডিক্লেয়ার আ পয়েন্টার ভেরিয়েবল ARR PTR, আমার একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটার নাম থাকবে হচ্ছে ARR PTR, এন্ড অ্যাসাইন দ্য এরে ARR টু ইট, তার মানে ARR এর যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা আমার কোন জায়গায় অ্যাসাইন করতে হবে, এরে পিটিআর এর মধ্যে স্টোর করতে হবে, অ্যাসাইন করতে হবে। আচ্ছা, তারপর স্ক্যান দ্য এলিমেন্ট অফ দ্য এরে ARR, ARR যে এরেটা আছে, সেই এরের আমার যে ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো আমার কি করতে হবে, ইউজার থেকে নিতে হবে, ইউজার থেকে নিতে হবে, আই মিন স্ক্যানের সাহায্যে ইউজার থেকে নিতে হবে, ইউজিং দ্য পয়েন্টার ARR PTR উইথ অফসেট। তার মানে কি, ARR PTR যে পয়েন্টারটা আছে, সেই পয়েন্টারের সাহায্যেই আমার আলটিমেটলি ইউজার থেকে ইনপুট নিতে হবে। স্ক্যানএফটা আমার এমন ভাবে লিখতে হবে, যেটা মূলত যেখানে মূলত আমার ইউজার যখন ইনপুট দিবে, সেই ইনপুটটা কিসের থ্রুতে গিয়ে অ্যাসাইন হয়, স্টোর হয়, সেটা
হচ্ছে কি আমার পয়েন্টারের থ্রুতে গিয়ে অ্যাসাইন হয়, ঠিক আছে। তারপর ফাইন্ড এন্ড প্রিন্ট দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ এআরআর, আমার কি করতে হবে, সবচেয়ে বড় যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমার বের করে নিতে হবে ইউজিং দ্য পয়েন্টার, তার মানে পয়েন্টারের সাহায্যেই এই জিনিসটা আমার করতে হবে। আলটিমেটলি আমার এখানে যা কিছুই করি না কেন সবকিছু করা লাগবে কিসের থ্রুতে, পয়েন্টারের থ্রুতে। ওকে, আচ্ছা। সো এটার যদি এখন সলিউশনটা আমি দেখাই, আমি একটু এগুলো মুছে দিই। সো আমার একটা সি প্রোগ্রাম লিখতে হবে, আমি সাপোজ এখানে লিখলাম include stdio.h, তারপর হচ্ছে গিয়ে আমার এখানে আছে হচ্ছে int main, সো int main সাপোজ এখানে শেষ হইল, এখানে দিলাম হচ্ছে রিটার্ন 0। ওকে, সো এখানে বলছে ডিক্লেয়ার এন ইন্টিজার এরে। আচ্ছা, সো আমি ইন্টিজার টাইপের একটা এরে ডিক্লেয়ার করব, যে এর নাম হচ্ছে ARR। সো আমি নাম দিলাম ARR উইথ এর সাইজ 100, আর সেই এর সাইজ হবে কি 100। সো এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। সো এটার কাজ শেষ। আচ্ছা, তারপর কি বলছে, ডিক্লেয়ার আ পয়েন্টার ভেরিয়েবল ARR PTR। সো আমি এখানে দেখতেছি আমার ARR PTR এন্ড অ্যাসাইন দা এরে ARR। আচ্ছা, সো আমি এই এরের অ্যাড্রেসকে ওই পয়েন্টারের মধ্যে রাখবো। সো ওই পয়েন্টারের আমার ডাটা টাইপ দিতে হবে কি, এই এরের যে ডাটা টাইপ আছে সেটাই। সো এই এরের ডাটা টাইপ আছে ইন্টিজার, সো আমি এখানে ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ডিক্লেয়ার করব, যে পয়েন্টারের নাম থাকবে হচ্ছে ARR PTR। সো আমি নাম দিলাম ARR PTR। ওকে, and assign the array ARR to it, তার মানে কি ওই এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমার এখানে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, সো এখানে আমি ARR array কে অ্যাসাইন করে দিলাম, ARR এর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসকে অ্যাসাইন করে দিলাম। এখানে কিন্তু আমার অ্যাড্রেস অফ যে অপারেটরটা আছে সেই অপারেটরটা এখানে কিন্তু দেয়া লাগবে না। কারণ কি, কারণ হচ্ছে আমার ARR ওই এর নামটাই কি আলটিমেটলি, ওই এর নামটাই আলটিমেটলি কি করে, এই ARR আলটিমেটলি আমার ওই এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দিয়ে দেয়। সো আলটিমেটলি আমার অ্যাড্রেস অপারেটরটা এখানে কিন্তু দেয়া লাগবে না। ওকে, সো এখানে আমি সিম্পলি ARR দিয়ে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, সো এই কাজটাও শেষ। তারপরে আছে স্ক্যান দ্য এলিমেন্ট অফ দ্য এরে ARR, তার মানে ARR 100টা এলিমেন্টের কি করতে হবে, আমার ইউজার থেকে ইনপুট নিতে হবে ভ্যালুগুলা ইউজিং পয়েন্টার ইউজ করে আমার সেই ভ্যালুগুলো নিতে হবে। সো আমি এখানে একটা যেহেতু 100টা এলিমেন্টের জন্য নিব, সো আমি এখানে ফর লুপ চালাবো i = 0 থেকে i less than 100 পর্যন্ত। ওকে, তারপর i প্লাস প্লাস করব। ওকে, তারপরে যেটা করব সেটা হচ্ছে আমার এখানে স্ক্যান করতে হবে। সো আমি স্ক্যান এফ লিখলাম। ওকে, তারপর এখানে যেটা আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিব, সো %d দিলাম। আচ্ছা, তারপর এখানে আমি পয়েন্টারের সাহায্যে নিতে হবে, তাই না? যদি পয়েন্টারের সাহায্যে না নিয়ে যদি নর্মাল নিতাম সেক্ষেত্রে আমার কি করতাম, সেক্ষেত্রে আমি এখানে এম্পারসেন্ট দিতাম, তারপরে ARR এখানে মানে আইটা দিয়ে দিতাম, তাই না? এইভাবে দিয়ে দিতাম। সো এখন যেহেতু আমার এইভাবে দিলে হবে না, কারণ কি, কারণ হচ্ছে আমার পয়েন্টারের সাহায্যে নিতে হবে বলছে। আচ্ছা, সো আমার এম্পারসন ARR আই দেওয়া বুঝতেছি আমরা, এখানে আই প্রথমে থাকতো কত 0, তার মানে 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আমরা এখানে আগে দিয়ে দিতাম নরমালি, ওই অ্যাড্রেসে যাতে আমার যে ইউজার যে ভ্যালুটা দেয় সেই ভ্যালুটা ওই অ্যাড্রেসে বসে যায়। সো আমি এস সিম্পল এস দ্যাট এখন যেটা করব, আমার পিটিআর কি করে একটা অ্যাড্রেস দিয়ে দেয়, তাই না? সো আমি ওই অ্যাড্রেসটাকে এখানে পাস করে দিব, আমার আর কিছুই করা লাগবে না। সো এই অ্যাড্রেস অপারেটর আমার লাগবে না। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ARR PTR, আমার যে পয়েন্টারটা আছে এই পয়েন্টার প্রথমে কোথাতে ইয়ে করে থাকবে, ARR এ ARR যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে থাকবে। ARR এর অ্যাড্রেস আই মিন কি, এর যে 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে এটা থাকবে। সো আমার প্রথমবার যখন ইউজার ইনপুট দিবে সেটা কিসে স্টোর হয়ে থাকবে, এই যে ARR 0-র মধ্যে 0-র যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে বসে যাবে। তারপরে আমি যদি পরের বার কি চাই, পরের বার চাই হচ্ছে পরেরতম আই মিন ARR এর 1তম ইন্ডেক্সে যাই, তাই না? তার মানে আমি ARR PTR কে যদি প্রত্যেকবার প্লাস i করি সেক্ষেত্রে আমি কি পেয়ে যাব, সেক্ষেত্রে আমি আমার প্রত্যেকবার i যোগ হবে, তার মানে প্রথমবারের ক্ষেত্রে i এর ভ্যালু 0, তার মানে আমার এর 0তম থাকবে, তাই না? পরের বার i এর ভ্যালু 1, তার মানে 1 যোগ হওয়া
মানে কি, মানে হচ্ছে 4 বাইট করে বাড়বে। 4 বাইট করে বাড়া মানে কি, বাড়া মানে হচ্ছে এর 0তম ইন্ডেক্স থেকে কততে চলে যাবে, একে চলে যাবে। সো এখানে একে চলে আসবে। তারপর আবার এর 1তম ইন্ডেক্স থেকে কততে চলে যাবে, এর 2তম ইন্ডেক্স চলে যাবে। সো এই জিনিসটা এখানে আলটিমেটলি হয়ে যাবে, এর পিটিআর প্লাস আই, এই জায়গায় কি হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে। সো এইটা দিয়ে আলটিমেটলি আমার এই যে স্ক্যানের কাজটা কমপ্লিট। আর এখানে 4 বাইট করে বাড়বে, কারণ কি, কারণ আমার ইন্টিজার কতটুকু জায়গা নেবে, 4 বাইট জায়গা নেবে। ওকে, সো এস সিম্পল এজ দ্যাট। তো আমার ফর লুপ শেষ, আই মিন আমার কি করা শেষ, আই মিন আমার যে এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নেওয়া শেষ। ওকে, তো এখানে এটার কাজ শেষ। তারপরে কি চাইছে, তারপরে চাইছে ফাইন্ড এন্ড প্রিন্ট দ্য লার্জেস্ট এলিমেন্ট। মানে আমার লার্জেস্ট এলিমেন্টটা কি করতে হবে, বের করতে হবে। তারপর ওই এলিমেন্টটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে অফ অ্যারে ইউজিং দ্য পয়েন্টার অ্যারে পিটিআর। তার মানে পয়েন্টার ইউজ করে আমার সবচেয়ে বড় ভ্যালুটা বের করতে হবে 100টা এলিমেন্টের মধ্যে। সো এই জিনিসটা কিভাবে করব, আমরা বড় ভ্যালুর ক্ষেত্রে এই লজিকটা খাটাতে পারি। সাপোজ আমি আমি প্রথম যে ভ্যালুটা আছে এর 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুকে আমি ম্যাক্সিমাম ধরে নেই রাইট নাও। সো আমি ধরলাম ইন্টিজার ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কত ধরলাম, ম্যাক্সিমাম না ধরে এখানে আমি সংক্ষেপে জাস্ট এম লিখি, ইন্টিজার এম বা ম্যাক্স ইজ ইকুয়াল টু কত ধরলাম, এর 0তম ইন্ডেক্স ধরবো। আর আমার যেহেতু এটা পয়েন্টারের সাহায্যে করতে হবে, সো আমি যেটা করব, এরে পিটিআর, এই যে এরে পিটিআর কি থাকে, এরে পিটিআর এ থাকে হচ্ছে কি, এরে পিটিআর এ থাকে হচ্ছে এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা। সো সেই অ্যাড্রেসটা থাকলো, এর আগে যদি আমি একটা স্টার দিয়ে দিই, তার মানে কি হলো, ভ্যালু এট এর 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা। তার মানে কি হলো, ভ্যালু এট অ্যাড্রেস। আর যেখানে অ্যাড্রেস আছে হচ্ছে এর 0তম ইন্ডেক্সের অ্যাড্রেস। আর যেটার মধ্যে আমরা যদি ভ্যালুটা বের করি সেই ভ্যালুটা কি হবে, এর 0তম ইন্ডেক্সের ভ্যালুটাই হবে, তাই না? সো এখানে এম এর ভ্যালু আমি ইনিশিয়ালি এই জিনিসটা সেট করে দিলাম। তারপরে আমি একটা লুপ চালাবো, আমি যেভাবে ম্যাক্সিমাম বের করি আর কি। সো ইন্টিজার আই ইজ ইকুয়াল টু কত থেকে, যেহেতু 0তম ইন্ডেক্সের ভ্যালুটা আমার এখানে নেওয়া শেষ, 1 থেকে চালাবো, আই লেস দেন কত, 100 আই প্লাস প্লাস। সো এই জিনিসটা করলাম। এখানে আমি চেক করব যে ইফ যদি কি হয়, আমার এম থেকে যদি ম্যাক্সিমাম থেকে যদি কি বড় হয়, এরে পিটিআর প্লাস 1, এটার যে ভ্যালু আছে সেই ভ্যালুটা যদি বেশি হয়, তখন কি হবে, তখন যেটা হবে, তখন আমার এম এর ভ্যালুটা কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। কি দিয়ে আপডেট হয়ে যাবে, এরে পিটিআর প্লাস 1 না সরি প্লাস আই, এই ভ্যালু দিয়ে কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ওকে, আর এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেই নাই, সেহেতু আমার ইফ এর যে স্টেটমেন্ট সেটা এই যে ফার্স্ট স্টেটমেন্ট যেটা আছে এইটাই, এরপরে আমি যা কিছু লিখি না কেন আমার ইফের মধ্যে থাকবে না আর কি। সো আমার ফর লুপ এখানেই শেষ। আলটিমেটলি এখানে কি করছি, আলটিমেটলি এখানে যেটা করছি, আমি প্রত্যেকবার এরে 1 থেকে চালাইছি এর 100 পর্যন্ত আমার প্রত্যেকটা এলিমেন্টের জন্য। তারপরে আমি চেক করছি যে আমার ম্যাক্সিমাম যেটা আমি ধরে নিয়েছিলাম ইনিশিয়ালি এর 0তম ইন্ডেক্সে, এইটা থেকে যদি আমার এখানে প্রথমবার আই এর ভ্যালু 1, তার মানে এর 1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার ম্যাক্সিমামের ভ্যালু থেকে যদি এই ভ্যালুটা যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমার ম্যাক্সিমামের ভ্যালু আপডেট হয়ে যাবে ওই ভ্যালু দিয়ে। তারপর আমার আই এর ভ্যালু 2 হবে। সো এক্ষেত্রে এর 2তম ইন্ডেক্স, এর 2তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি ম্যাক্সিমাম থেকে বেশি হয়, আমি যেটাকে ম্যাক্সিমাম ধরে নিছি, এটা থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে আবার ম্যাক্সিমামটা কি হয়ে যাবে, ম্যাক্সিমামটা এর 2তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালু দিয়ে কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। সো আলটিমেটলি এই ফুল লুপটা চলার পর আমি আলটিমেটলি আমার যে ম্যাক্সিমাম ভ্যালুটা থাকবে এই ভ্যালুটাই কি হয়ে যাবে, ভ্যালুটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম ভ্যালুটা আমার এম এর মধ্যে পেয়ে যাব। সো আমি ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করা শেষ। তারপরে আমি কি করে দিব, এখানে প্রিন্টএফ, এখানে দিয়ে দিব হচ্ছে পার্সেন্ট ডি কমা আমার এই যে ম্যাক্সিমামের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমি প্রিন্ট করে দিব। সো আলটিমেটলি আমার যে এখানে যে জিনিসটা চাইছে, ফাইন্ড এন্ড প্রিন্ট দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ অ্যারে, সো এই জিনিসটা আমার করা শেষ। ওকে, সো এই ফুল জিনিসটা আমি যদি একটু কোড এডিটরের থেকে দেখাই, সেক্ষেত্রে দেখবো। সো আমি যদি এখানে সাপোজ নাম দিলাম, তো সাপোজ আমি এখানে লিখি ইনক্লুড
stdio.h and main and array 100। আমি সাপোজ এখানে 100টা এর জন্য তো আমি এতগুলা ইনপুট নিতে আমার অনেক টাইম লাগবে, সো আমি সাপোজ এখানে টেস্টের জন্য আমি সাপোজ দিয়ে দিই 5। 5টা এলিমেন্টের জন্য আমি দেখি কিভাবে কাজ করে নাকি। 5টার জন্য যদি কাজ করে সেক্ষেত্রে 100টার জন্য কাজ করবে। ওকে, আচ্ছা, তারপর আমি ইন্ট এরে পিটিআর ইকুয়াল টু কি দিয়ে দিলাম, এরে দিয়ে দিলাম। তারপর আমি ফর i সমান 0 5। ওকে, 5টার জন্য যেহেতু করতেছি, আচ্ছা এখানে আমার কি করা লাগবে, স্ক্যান করা লাগবে। সো আমি এখানে scanf %d array ptr plus i। ওকে, এই জিনিসটা ইয়ে করলাম। তারপরে int m is equal to array ptr, এই জিনিসটা ইনিশিয়ালাইজ করলাম। তারপরে ফর i is equal to 1 থেকে শুরু করব, 0 থেকে করলেও সমস্যা নাই, 1 থেকে শুরু করব। i পাসবার, তারপর i প্লাস প্লাস, যেহেতু আমরা সাইজ 5 ধরে নিছি, তারপর array ptr plus i, এই জিনিসটা array ptr plus i, এই যে এখানে নিছিলাম, array ptr plus i, এটা পয়েন্টার দিয়ে যদি m এর থেকে বড় হয়, ওকে, যদি m এর থেকে বড় হয় তখন কি হবে, m is equal to array ptr plus i, এই জিনিসটা সেট হয়ে যাবে। সো এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব। তারপর এখানে আমি প্রিন্ট করে দেই the largest element, and the largest element in the array is %d, যেটা n। ওকে, আচ্ছা, সো আমি যদি এখন এটাকে রান দেই সেক্ষেত্রে দেখি 5টা এলিমেন্ট চাইতেছে। সো আমি সাপোজ দিলাম হচ্ছে 2 7 1 5 3। সো দিলাম, তারপর আমি দেখতেছি আমার ইনপুট ঠিকঠাক ভাবে নিচ্ছে, আমার লার্জেস্ট ভ্যালু আসার কথা 7। সো আমি দেখতেছি আমার দ্য লার্জেস্ট এলিমেন্ট ইন দ্য অ্যারে ইজ 7, ঠিকঠাক ভাবে আসতেছে। আমি যদি আবার রান দিই, সাপোজ দিই হচ্ছে গিয়ে 5 7 25 32 0। সো আমি দেখতেছি আমার এখনো ঠিকঠাক ভাবে আসতেছে, 32 লার্জেস্ট এলিমেন্ট আসতেছে। সো আমি দেখতেছি আমার যে জিনিসটা চাইছে সেই জিনিসটা খুব সুন্দরভাবে আমার সলিউশন করা ডান। আচ্ছা, সো আমরা এটা সলিউশন করলাম। এখন আমরা চলে যাই হচ্ছে গিয়ে সামার 22 এর সলিউশনে। সামার 22 তে যেটা আসছে পয়েন্টার থেকে আমরা যদি দেখি, ওকে, সামার 22 থেকে এই যে পয়েন্টার থেকে এই কোশ্চেনটা আসছে, কোশ্চেন 5 এর এ, যেখানে বলছে শো দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। এই প্রোগ্রামের আমার কি বের করতে হবে, আউটপুট বের করতে হবে। আচ্ছা, সো এটা যদি আমরা এখানেই করে ফেলি, সো এইটাতে যেটা মেইন থেকে শুরু হবে, মেইন থেকে শুরু হলো, এরে আছে 2 3 6 7 11 8। ওকে, একটা এরে আছে যেটার সাইজ হচ্ছে গিয়ে 6। আচ্ছা, তারপরে f1 ফাংশনের মধ্যে আমি কি পাস করে দিলাম, ওই এরের যে 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস পাস করে দিলাম, তার পাশাপাশি আমি সাইজ 6 পাস করে দিলাম। তো ওই এরের পয়েন্টারের মধ্যে কি আছে, ওই এরের 0তম ইন্ডেক্সের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে আছে। আচ্ছা, তারপর n এর ভ্যালু আছে কত, n এর ভ্যালু আছে হচ্ছে গিয়ে 7, সরি, n এর ভ্যালু আছে হচ্ছে গিয়ে 6। সো এখানে 6 আছে। আচ্ছা, তারপরে এই ফর লুপের ভিতর গেল, ফর লুপের ভিতর i = 0 থেকে লেস দেন n, তার মানে এটা চলবে হচ্ছে 6 বার। ওকে, তারপর i প্লাস প্লাস। আচ্ছা, ইফ এখন চেক করবে কন্ডিশন array প্লাস i, তার মানে i এর ভ্যালু প্রথমবার আছে 0, array প্লাস 0 তার মানে এইতম ইন্ডেক্সের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে থাকবে। তারপর এটার ভ্যালু দেখবে, এটার ভ্যালু আছে 2, 2 mod 2 করলে কত হয়, 2 mod 2 করলে হয় হচ্ছে 0 হয়। তো এখানে কন্ডিশন নট ইকুয়াল টু 0 দেওয়া, তার মানে ফলস হয়ে যাবে। আচ্ছা, তার মানে 0, i is equal to 0 এর ক্ষেত্রে ইফ এর ভিতর যাবে না। আচ্ছা, তারপর i এর ভ্যালু কত হয়ে যাবে, 0 থেকে i প্লাস প্লাস হয়ে 1 হয়ে যাবে। আচ্ছা, 1 হইলো, i এর ভ্যালু 1 হইলো, কন্ডিশন চেক করে দেব ট্রু, তারপর আসবে, এসে এখানে দেখবে array প্লাস i, তার মানে এইটার ভ্যালু 3, 3 mod 2 নট ইকুয়াল টু 0, কন্ডিশন ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, ভিতরে গিয়ে কি প্রিন্ট করবে, printf। আচ্ছা, প্রিন্ট করবে হচ্ছে এখন আমরা আনসারটা এখানে লিখে ফেলি, আউটপুট কি প্রিন্ট করবে, এইটা থাকবে
তারপর পার্সেন্ট ডি একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে। ইন্টিজার ভ্যালুটা কি? ইন্টিজার ভ্যালুটা হচ্ছে এখান থেকে পাবো এর প্লাস আই, তার মানে এইটার অ্যাড্রেসে ভ্যালু আছে, ভ্যালু চাইছে, তার মানে ভ্যালু হচ্ছে 3, তার মানে এই টোটালটার ভ্যালু কত? 3। সো 3 প্লাস আই ইন্টু 2, আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 1, 1 ইন্টু 2 করলে কত হয়? 2 হয়, তার মানে 5 হবে। সো আলটিমেটলি এখানে 5 আউটপুট আসবে। তারপর এখানে আবার একটা হাইফেন, তারপরে নিউ লাইন, তার মানে পরের লাইনে চলে আসবে। পরে যে কোনো কিছু প্রিন্ট করলে সেটা পরের লাইন থেকে হবে। আচ্ছা, সো প্যাটার্নটা আমরা বুঝলাম। প্রত্যেকবার কি হইতেছে? এই আই ইন্টু 2 এর সাথে যোগ করে তারপরে চেঞ্জ হইতেছে। আচ্ছা, সো আই এর ভ্যালু 1 থেকে হয়ে যাবে হচ্ছে 2, আই এর ভ্যালু 2 হইলো, কন্ডিশন চেক করে দেবে 2 লেস দেন 6, কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, এখানে আসবে, এখানে এসে দেখবে নট ইকুয়াল টু 0, এই কন্ডিশন কি? এই কন্ডিশন ফলস। সো ফলস হয়ে যাওয়ার পর কোনো কিছু করবেন না। তারপর আই এর ভ্যালু প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু হবে 3, কন্ডিশন চেক করবে 3 লেস দেন 6 নাকি, কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাবে, ভিতরে যাবে। এখন এই যে 3 এর এখানে অ্যাড্রেস এখানে আছে, তারপর এটার ভ্যালু হচ্ছে 7, 7 এর 2 দিয়ে মড করলে কি হয়? নট ইকুয়াল টু 0, এই কন্ডিশন ট্রু হয়। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, ভিতরে গিয়ে কি দেখবে? প্রিন্টএফ আছে, ওকে প্রিন্ট করবে। ওকে, তারপরে হাইফেন আছে, হাইফেন, তারপর পার্সেন্ট ডি এর জায়গায় এর প্লাস আই এই অ্যাড্রেসটা আছে, এটার ভ্যালু হচ্ছে 7। সো এখানে 7 প্লাস, সো 7 প্লাস আই এর ভ্যালু আছে হচ্ছে এখন 3 ইন্টু 2, তার মানে 6, তার মানে হচ্ছে 13। সো এখানে কি প্রিন্ট হবে? 13 প্রিন্ট হবে, তারপর একটা হাইফেন, তারপরে নিউ লাইন, পরের লাইনে চলে যাবে কার্সর। ওকে, পরের লাইনে কার্সর চলে আসলো, এখানে কার্সর চলে আসলো। তো তারপরে আবার কি হবে? আই এর ভ্যালু 3 থেকে হয়ে যাবে 4, কন্ডিশন চেক করবে 4 লেস দেন 6 নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পরে এখানে চেক করবে এর প্লাস আই, আই এর ভ্যালু আছে 4। সো এখানে অ্যাড্রেস, তো এইটা নট, মড 2 নট ইকুয়াল টু 0, হ্যাঁ কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাওয়ার পর ভিতরে যাবে, ভিতরে গিয়ে এর প্লাস আই, এটার ভ্যালু তার মানে 11 এর সাথে কি প্লাস হবে? 11 প্লাস আই ইন্টু 2, আই এর ভ্যালু আছে এখন 4, 8 প্লাস হবে, তার মানে 19 হবে। সো এখানে প্রিন্ট করবে হচ্ছে 19। আচ্ছা, তারপর আবার আই প্লাস প্লাস হয়ে আই এর ভ্যালু 4 থেকে হয়ে যাবে 5, কন্ডিশন চেক করবে 5 লেস দেন 6 নাকি, হ্যাঁ কন্ডিশন ট্রু। ট্রু হয়ে যাবে, ভিতরে যাবে, ভিতরে গিয়ে ইফ এর মধ্যে এই কন্ডিশন চেক করবে এর প্লাস আই, এটার ভ্যালু আছে হচ্ছে 8, তার মানে 8 mod 2 নট ইকুয়াল টু 0, এই কন্ডিশন ফলস। সো এটার ভিতরে আর যাবে না, কোনো কিছু প্রিন্ট করবে না। তারপর আই এর ভ্যালু হয়ে যাবে 5 থেকে 6, কন্ডিশন চেক করবে 6 লেস দেন 6 নাকি, কন্ডিশন ফলস। সো ফলস হয়ে যাওয়ার পরে এই ফর লুপের ভিতরে আর যাবে না, ফর লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর হচ্ছে ফাংশনের কাজ শেষ। ফাংশনের কাজ শেষের পর এখানে চলে আসলো, এইটা চলে আসার পর দেখলো মেইনের কাজ শেষ। সো আলটিমেটলি আমার পুরো সি প্রোগ্রামের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আলটিমেটলি আমার যে আনসারটা আসলো সেটা হলো 5, 13 আর 19, এটাই হলো আমার মূলত আনসারটা। সো আমি যদি একটু এখান থেকে গিয়ে দেখি কোয়েশ্চেন কত, 5 এর এ ছিল। সো 5 এর এটা যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে দেব 5, 13, 19। সো এখানে যেটা আমার আসছিল 5, 13, 19, ঠিক আছে। সো আমি যদি এটাকে আমি সিমিলার এই প্রোগ্রামটা এখানে লিখছি, সো আমি যদি এটাকে রান দিই সেক্ষেত্রে দেখবো ঠিকঠাক ভাবে 5, 13, 19 চলে আসছে। ওকে, সো এটা গেল আমার সামার 22 এর কোয়েশ্চেনের সলিউশন। এখন যদি আমি যাই সামার 23 এর সলিউশনে, সো এটাতে দেখি পয়েন্টার থেকে কোন জায়গায় কোয়েশ্চেন আসছে। সো এটা হলো এই যে কোয়েশ্চেন 4 এর এ, কোয়েশ্চেন 4 এর এ তে আসছে। তারপর আর কি আসছে কোন জায়গায়? কোয়েশ্চেন 4 এর এ তে, ওকে, কোয়েশ্চেন 4 এর এ তে পয়েন্টার থেকে কোয়েশ্চেন আসছে। সো এখানে বলছে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। সো এইটার কি বের করতে হবে? আউটপুট বের করার জন্য বলছে আমারে। ওকে, সো এটার আউটপুট বের করে দিলেই হয়েছে। সো আমি এখন যদি এটার সলিউশন যদি এখানে করে ফেলি, মেইন থেকে শুরু হইলো, মেইন থেকে শুরু হওয়ার পর এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু আছে, সি এর ভ্যালু আছে। ওকে, সো প্রিন্টএফ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু। সো আমি যদি আউটপুটটা এখানে লিখি, সো আউটপুট এর ভ্যালু আছে কত? এর ভ্যালু আছে 10। সো এখানে 10, তারপরে এখানে একটু গ্যাপ আছে, তারপরে হচ্ছে একটু স্পেস আছে, তারপরে আছে হচ্ছে 21। সো এখানে 21, তারপরে
এখানে আছে হচ্ছে 40 সো এটা দিলাম। তো এটা প্রিন্ট করলো, তারপরে এই তিনটা প্রিন্ট করার পর নিউ লাইন আছে, তার মানে কার্সরটা এই জায়গা থেকে কোন জায়গায় চলে আসবে, নিচে চলে আসবে। এরপরে আমি যে কোনো কিছু প্রিন্ট করি না কেন নিচ থেকে এখান থেকে প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে চেঞ্জ ফাংশনের মধ্যে আমি এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা পাস করলাম, বি এর অ্যাড্রেস পাস করলাম, আর সি কে পাস করছি, নট সি এর অ্যাড্রেস, জাস্ট সি ভেরিয়েবল কে পাস করছি। সি ভেরিয়েবল আছে কি 40। সো এখানে আমি জাস্ট 40 কে পাস করছি, 40। ঠিক আছে, তো এখানে আমি জাস্ট ভ্যালুটাকে পাস করছি। তো আমি যদি এটার মধ্যে চেঞ্জ আনিও, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু সি এর ভ্যালুটা, মেইনের মধ্যে যে সি আছে সেই সি এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। বাট এখানে আমি যেটা করছি, এ এর অ্যাড্রেসটাকে পাঠাইছি, এখানে আমি বি এর অ্যাড্রেস পাঠাইছি, নট লাইক দ্যাট আমি 10 পাঠাইছি। আমি যেটা পাঠাইছি সেটা হলো এই 10 নাম্বারটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা আমি পাঠাইছি। এখন যদি আমার ওই অ্যাড্রেসের মধ্যে অন্য কোনো ভ্যালু দিয়ে দেই, সেক্ষেত্রে আমার এই যে 10টাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ওই ভ্যালু দিয়ে চেঞ্জ হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো এখন আমি দেখি, আমি ওই ফাংশনের মধ্যে পাঠাইছি, আমি দেখি ফাংশনে আলটিমেটলি কি হয়। ফাংশনের মধ্যে পাঠাইলাম, চেঞ্জের মধ্যে গেলাম, এখানে আমি যেটা দিয়ে রিসিভ করতেছি এক্স পয়েন্টার দিয়ে, তারপর একটা ওয়াই পয়েন্টার দিয়ে, তারপর হচ্ছে জেড। আচ্ছা, এখন আমি যাতেছি এখানে চেঞ্জ করতেছি এক্স অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, ভ্যালু এট ওই অ্যাড্রেস, ভ্যালু হচ্ছে গিয়ে 10। আচ্ছা, সো এইটা আছে হচ্ছে 10, কারণ আমি এখানে পাঠাইছি এ এর অ্যাড্রেস আর এ তে আছে 10, তার মানে এখানে 10। আচ্ছা, 10 প্লাস 10, 10 এর সাথে প্লাস 10 করলে হয় 20। সো এখানে হলো 20, আর এই 20টা কোন জায়গায় বসে যাবে, ওই এক্স এর যে অ্যাড্রেস আছে, এ এর অ্যাড্রেস আছে, সো ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, ভ্যালু এট ওই অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে, 20 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তো আলটিমেটলি কি হইলো, এই অ্যাড্রেসে এর অ্যাড্রেসে 20 সেট করা মানে কি, এই এর ভ্যালু চেঞ্জ করে 20 দিয়ে দেওয়া, তাই না? সো এইটা হয়ে গেল। তারপর আবার কি হইলো, ওয়াই এর জায়গায় হচ্ছে বি এর অ্যাড্রেস, তো বি এর অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু আছে হচ্ছে 21। সো 21 এর সাথে কত যোগ হয়েছে, 3 যোগ হয়েছে। সো 3 যোগ হইলে হয় হচ্ছে 24। সো 24টা আমি কোন জায়গায় সেট করে দিতেছি, কিসের মধ্যে, ভ্যালু এট ওই অ্যাড্রেসের মধ্যে। তার মানে এই অ্যাড্রেসটা কি, বি এর অ্যাড্রেস ছিল, সো এই বি এর ভ্যালুটা ছিল 21, এটাকে আমি কি দিয়ে রিপ্লেস করলাম, 24 দিয়ে রিপ্লেস করে ফেললাম। আচ্ছা, তো এই লাইন শেষ। তারপরে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু জেড প্লাস 5, তার মানে এই জেডটা আমার চেঞ্জ হবে এই ফাংশনের মধ্যে, যে জেডটা, সো এই জেডটা হয়ে যাবে জেড প্লাস 5। জেড এর ভ্যালু আমি পাস করছি কত, সি, সি তে আছে 40, তো 40 প্লাস 5 45 হয়ে যাবে। আচ্ছা, তারপরে রিটার্ন, মানে কোনো কিছু রিটার্ন করবে না যেহেতু এখানে ভয়েড টাইপের দিছি, হোয়াট এভার। সো এখানে জেড চেঞ্জ হওয়া মানে কিন্তু আমার সিটা চেঞ্জ হবে না, কারণ আমি জাস্ট সি এর ভ্যালুটাকে এখানে পাস করে দিছি। কিন্তু আমি এখানে এ এর অ্যাড্রেস পাস করছি, বি এর অ্যাড্রেস পাস করছি। এখন যদি আমি ওই অ্যাড্রেসে কোনো কিছু চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার কি হবে, এ এর ভ্যালুটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বি এর ভ্যালুটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার এই দুইটা কিন্তু চেঞ্জ হয়েছে, বাট সি এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয় নাই। আচ্ছা, তারপরে লাইনে কি করছে, প্রিন্ট করছে। ওকে, প্রিন্ট করছে, কি প্রিন্ট করছে, পার্সেন্টে পার্সেন্টে পার্সেন্টে, এখানে এ বি সি কে প্রিন্ট করছে। আচ্ছা, এ এর ভ্যালু এখন আছে কত, 20, বি এর ভ্যালু আছে হচ্ছে 24, সি এর ভ্যালু আছে হচ্ছে 40। এইটাই হলো মূলত আমার এই কোয়েশ্চেনের আনসার, কোয়েশ্চেন 4 এর এ এর আনসার। সো এটা যদি আমি একটু এখান থেকে দেই, কোয়েশ্চেন 4 এর এ, সো 10 21 40, তারপর সো 10 21 40, তারপর 20 24 40, 20 24 40। ঠিক আছে, সো আমি যদি এটাকে রান দিয়েও দেখি, সেক্ষেত্রে দেখবো যে 10 21 40 20 24 40 আর কি। সো এইটা গেল আমার সামার 23 এর কোয়েশ্চেনের আনসার। সো আমি এখন পর্যন্ত যেটা করছি, ফল 22, ফল 23, স্প্রিং 23, স্প্রিং 24, সামার 22, সামার 23, এই সবগুলোর যে ফাইনাল যে কোয়েশ্চেনের মধ্যে যে পয়েন্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে, সেই প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন কিন্তু আমাদের করা শেষ। ওকে, সো এটাই ছিল মূলত পয়েন্টার থেকে মানে কোয়েশ্চেনের যে সলিউশনের যে সেকেন্ড পার্টটা সেটা। আর আমরা এর আগের ভিডিওতে পয়েন্টার সম্পর্কে যে বেসিক যে জিনিসগুলো আমার এই কোয়েশ্চেন সলিউশনের ক্ষেত্রে জানা দরকার, সেই জিনিসগুলো এখানে ওই ভিডিওতে আলোচনা করছি। তো এই দুইটা ভিডিও দেখলে আশা করি পয়েন্টার রিলেটেড যে কোনো কোয়েশ্চেন ফাইনালে আসলে সেই কোয়েশ্চেনের সলিউশন খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো এই যে সলিউশনের মধ্যে আমরা কিন্তু একবার ডাবল পয়েন্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন পাই নাই, সেজন্য ডাবল পয়েন্টার নিয়ে কোনো কিছু এই দুইটা ভিডিওর মধ্যে বলা হয় নাই।
সো ইন ফিউচারে ডাবল পয়েন্টার নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের ফাইনাল এক্সামটা অনেক অনেক ভালো হবে। আপনারা সবাই ভালোভাবে এক্সাম দেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।